আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন হচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানান যে সাউন্ড কোয়ালিটি প্লাস বোর্ডের লেখা সবকিছু ঠিকঠাক আছে কিনা। বোর্ডের লেখা সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমার মনে হচ্ছে ঠিকই আছে। তো আমরা শুরু করি। আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 2 সংখ্যা পদ্ধতি দেখব। এই সংখ্যা পদ্ধতি কিন্তু যারা ক্লাস 9-10 এর পড়ে তাদের কিন্তু কলেজে গেলেই লাগবে, কারণ হচ্ছে এটা আইসিটির 3.1 নাম্বার চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আইসিটির এইচএসসির কলেজের বা ইন্টার ফার্স্ট ইয়ারের 3.1 নাম্বার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইসিটি থেকে একটা না একটা প্রশ্ন ম্যাথমেটিক্সে এখন চলেই আসে। কারণ যেহেতু আইসিটি আলাদা করে আর পরীক্ষা নেওয়া হয় না, তো এই জন্য ম্যাথমেটিক্সটাই আপনাকে আইসিটির এই পার্টটা থাকবে। তো আইসিটির চ্যাপ্টার এটা হলেও এটা আসলে মূলত ম্যাথমেটিক্সের একটা পার্ট, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা নাম্বার সিস্টেম পড়ব। তো এই নাম্বার সিস্টেম আমাকে জানতে হবে, বা এইখানে কিছু গল্প রয়েছে যে সংখ্যা কিভাবে তৈরি হয়, সংখ্যার আবিষ্কার কিভাবে হয়, সংখ্যা কেন তৈরি করা হলো, এই বিষয়টা নিয়ে কিছু ইতিহাস রয়েছে। এই ইতিহাসগুলো তেমন জানার প্রয়োজন নাই, তারপরে যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের কিছু জানার দরকার পড়ে এমসিকিউ এর জন্য। আমরা সংখ্যা পদ্ধতির গুলা দেখব এবং এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় কিভাবে যাওয়া যায় সেই সিস্টেমগুলা দেখব। তাহলে সংখ্যা কিভাবে আবিষ্কার হয়েছে আমি যদি একটু বলি, আবিষ্কারটা কিভাবে হলো, আমাদের এই পৃথিবীতে সংখ্যাটা কখন দরকার পড়ছে। আবিষ্কার প্রথমে হচ্ছে গুহাতে যখন মানুষ থাকতো তখন কিন্তু দলবদ্ধভাবে থাকতো। দলবদ্ধভাবে থাকার একটা কারণ হচ্ছে কি, তাদেরকে যেন কোনো পশু, যেমন বাঘ বা সিংহ, হাতি, এগুলা যেন আক্রমণ না করে, অর্থাৎ এদেরকে যেন মানুষকে যেন মেরে না ফেলতে পারে। কারণ পূর্বে একটা নিয়ম ছিল, যাকে খেয়ে যে বেঁচে থাকতে পারে। যেমন মানুষ বাঘকে শিকার করে বাঘকে খেয়ে ফেলতো, আবার বাঘের দলরা মানুষকে একা পাইলে তাকে শিকার করে তাকে খেয়ে ফেলতো। তবে কখনোই মানুষরা জানতো না যে লতা পাতা বা তৃণভূমি খেয়েও বেঁচে থাকা যায়। তারা ভাবতো কি, যারা আমাদেরকে খেয়ে ফেলে আমরাও তাদেরকে খাইতে হবে। তো এইভাবেই যখন মানুষের সংখ্যা ডে বাই ডে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাইল, তখন তারা একদিন শিকারে গেলে অসংখ্য বাঘ বা অসংখ্য হাতি বা অসংখ্য হরিণ বা এইগুলা শিকার করে ফেলতো। একদিনে অসংখ্য পশু তারা হত্যা করে ফেলতো। কিন্তু একদিনে তার সব পশু খাওয়া সম্ভব হতো না। তখন তারা কি করত, কিছু পশু খেয়ে আর কিছু পশুর ছবি দেওয়ালে এঁকে রেখে দিত। এই যে ছবি আঁকা বা একটা চিহ্ন দিয়ে রাখা বা একটা টান দিয়ে রাখা, তো এভাবে দেওয়ালে পাথরে খোদাই করে রাখতো যে কয়টা ছবি তারা, মানে কয়টা হাতি খেয়েছে বা কয়টা ছাগল খেয়েছে বা কয়টা ঘোড়া খেয়েছে। তো এইভাবে তারা এটা হিসাব রাখতো দেওয়ালে চিহ্ন এঁকে। ওই চিহ্ন দেখে তারা বুঝতো কয়টা, মানে যেমন হচ্ছে 10টা যদি বাঘ মেরে থাকে তাহলে 10টা বাঘের চিহ্ন আঁকতো, কয়টা বাঘ খাওয়া হয়েছে ততটা ভাগ কেটে দিত। এভাবেই এই টালি সংখ্যাটা আসে। যেমন হচ্ছে যে এইভাবে আমরা যখন 4টা লিখি তারপর একটা কেটে দেই, অর্থাৎ এখানে বুঝি 5টা, মানে এইখান থেকে টালির উৎপত্তি হয়। বা মিশরীয় সভ্যতার উৎপত্তি হয়। যেমন মিশরের মানুষ যখন সভ্য জগতে ফিরে আসে তখন তাদের ওইখান থেকে গ্রিক দার্শনিকের তৈরি হয়, এবং এই গ্রিক দার্শনিকরাই ম্যাথমেটিক্সের ব্যাখ্যা দিতে থাকে। তো আমরা এত কিছু পড়বো না, আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি পড়বো, কিভাবে সংখ্যা পদ্ধতি বানানো যায়, তৈরি করা যায় সেটা দেখব। আমরা হচ্ছে প্রথমে সংখ্যা পদ্ধতিটাকে 4টা সংখ্যা পদ্ধতি দেখব। 1 নাম্বার হচ্ছে ডেসিমাল। ডেসিমাল সবাই খাতা কলম নিয়ে বসবেন, একটু নোট করে ফেলবেন না, দেখবেন অনেক বেশি ভালো হবে। আর নোট করাটা অতীব জরুরি। প্রথম হচ্ছে ডেসিমাল, 2 নাম্বার হচ্ছে বাইনারি, 3 নাম্বার হচ্ছে অক্টাল, 3 নাম্বার হচ্ছে অক্টাল, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল,
হেক্সাডেসিমাল। এই চারটা সংখ্যা পদ্ধতি আজকে আমরা দেখব। সংখ্যা পদ্ধতি যদিও এই চারটা না, আরো আছে, কিন্তু আমরা এই চারটা দেখব। ডেসিমাল, ডেসিমাল ইংলিশটাও লিখে রাখবেন। অক্টাল, আচ্ছা এটা বাইনারি। অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা দেখুন, এই চারটা সংখ্যা পদ্ধতির আমরা যে নাম্বারগুলা ইউজ করি, আমাদের যে সংখ্যাটা এটা হচ্ছে ডেসিমাল। আমরা যে নাম্বারটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল। মানে আমরা যে টাকা পয়সা গুনি, আমরা যে মানে হিসাবটা রাখি মানুষের, বা আমরা যেই হিসাবটাই করি না কেন, একটা বিল্ডিং এর যদি ইটের হিসাব করতেও চাই, আমরা যে হিসাবটা করি এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এই ডেসিমাল কেন? কারণ হচ্ছে এর ভিত্তি 10, এর ভিত্তি হচ্ছে 10। এই একটা প্রশ্ন কিন্তু আসে, ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তিগত, অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তিগত, বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তিগত। ডেসিমালের নাম্বারের ভিত্তি হচ্ছে 10। ভিত্তি মানে হচ্ছে অঙ্ক বা ডিজিট বা ডাটা, ডাটা অঙ্ক, অঙ্ক বা ডিজিট কয়টা? এই ডেসিমালের ক্ষেত্রে আমরা পাবো 10টা। কিভাবে 10টা? এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, আপনি যে নাম্বারটা গুনেন বা আপনার টাকায় যে চিহ্নটা দেওয়া থাকে সেটা কি এই 10টার বাহিরে কোনো পান না? তাহলে আমরা সবসময় এই ভিত্তি পাবো কয়টা? 10টা। তাহলে আমরা ডেসিমালের ক্ষেত্রে এই 10টা ভিত্তি অর্থাৎ ডেসিমাল। তো বাইনারির ক্ষেত্রে আমরা জাস্ট 2টা ভিত্তি পাবো, সেই 2টা হচ্ছে 0 এবং 1। এই বাইনারি সংখ্যা আবিষ্কার হয় মূলত কম্পিউটারের জন্য, কারণ কম্পিউটার অন আর অফ এই 2টা ছাড়া আর কিছু বুঝতে পারে না। আপনার বাসায় যে লাইট রয়েছে, এই লাইটের সুইচের দেখবেন 2টাই অংশ, একটা হচ্ছে হয় অন করবেন না হয় অফ করবেন। এছাড়া কি আর কোনো অপশন আছে? আপনি কি মাঝখান বরাবর রাখতে পারবেন? পারবেন না। তো কম্পিউটারের যাবতীয় কাজ এই 0 এবং 1 দিয়ে করা হয়। যেমন হচ্ছে আপনি যে একটা ছবি দেখতেছেন, বা এই যে আমার যে একটা ছবি আপনি দেখতেছেন আপনার ফোনে, এটাও কিন্তু 0 এবং 1 এর মাধ্যমে দেখতে পারতেছেন। কেমন? এই কম্পিউটার কাজটা কি করে দেখুন। আমার যে ছবি, এই ছবিটাকে সে প্রথমে হচ্ছে মেশিন কোডে পরিণত করে, মেশিন কোডে। এই মেশিন কোড একটা জিনিস মেশিন কোডে পরিণত করে, এবং এই মেশিন কোডটা কি করে 0 এবং 1 এ কনভার্ট করে দেয়। মানে একটা ছবি না থেকে সেটা থাকে 01000001, এরকম একটা কোড থাকে। এই কোডটাই হচ্ছে মূলত বাইনারি সংখ্যা। তাহলে আমরা বাইনারি সংখ্যা তৈরি করব ভিত্তি হচ্ছে 0 এবং 1 দ্বারা। তো অক্টাল নাম্বার আমরা তৈরি করব কি দিয়ে? অক্টাল নাম্বার তৈরি করব 8টা ভিত্তি দিয়ে। অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে 0 1 2 3 4 5 6 7। দেখুন, অক্টালে কখনোই কিন্তু আপনি 8 আর 9 পাবেন না। অক্টাল সংখ্যায় দেখুন, এই যে 7 পর্যন্ত 8টা সংখ্যা বা 8টা ডিজিট বা 8টা অঙ্ক হয়ে যাচ্ছে। তো এই 7 পর্যন্ত আপনি নাম্বার পাবেন, কিন্তু এর বেশি কিন্তু অক্টাল সংখ্যায় পাবেন না। তো হেক্সাডেসিমাল আমরা কয়টা ব্যবহার করব? 16টা। এই যে হেক্সাডেসিমাল, হেক্সা কথা মানে 16, আর হেক্সা মানে 6, আর ডেসিমাল মানে 10। তাহলে হেক্সাডেসিমাল 16টি। সেই 16টি কি? এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা, ডেসিমালের 10টা। এখন হেক্সার জন্য 6টা নিয়ে আসতে হবে। ডেসিমালের 10টা তো ব্যবহার করবই, হেক্সার জন্য 6টা। 6টা কি ব্যবহার করব? এ বি সি ডি ই এফ। এই যে এটা হচ্ছে মূলত আমাদের ডেসিমালের 10-এর সমান, বিটা হচ্ছে 11 এর সমান, কিন্তু 11 লেখা যাবে না, 11-এর পরিবর্তে লিখতে হবে কি? বি। তাহলে এটা হচ্ছে 12 এর সমান, এটা হচ্ছে 13 এর সমান, এটা হচ্ছে 14 এর সমান, এটা হচ্ছে 15 এর সমান। তো এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। এখন কথা হচ্ছে আমরা 1 2 লিখি কিভাবে, সেই সিস্টেমটা একটু দেখি। আমরা 1 2 লিখি কিভাবে একটু বুঝার চেষ্টা করেন। এটা বুঝতে পারলে আপনি সবকিছু বুঝতে পারবেন, বা সব সংখ্যাই লিখতে পারবেন। আপনাকে যত ভিত্তির সংখ্যায় আমি বলবো না কেন সেটাও পারবেন। একটু বুঝার চেষ্টা করেন এটা। দেখুন, আমি ডেসিমাল লিখতে চাচ্ছি, ডেসিমাল। এটার ক্ষেত্রে দেখুন,
ডেসিমালের আমি প্রথমে কি লিখি 0, তারপরে লিখি 1, তারপরে লিখি 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে ডট ডট ডট, এভাবে 9 আসার পর পরে আমি কি করি, পরে আমি এইখানে 10টা সংখ্যা না, এই 10টা ডিজিট না, কারণ ডেসিমালের ভিত্তি কি 10 না, তো আমি এই 1টাকে আবার 10 বার এই দিকে লিখি, একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার, মানে এইভাবে 1টাকে 10 বার লিখবো, মানে এই যে 0 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, দেখুন এইভাবেই কিন্তু লেখাটা শুরু করছি, মানে এইখানে 10 বার 1 দিচ্ছি, এই যে এইটা 10 বার 1, তারপরে কি করতেছি, এই 10টা সংখ্যা আবার রিপিট করতেছি, পরে এইভাবে যখন 19-এ আসি, এরপরে কি করি, এই যে এই 2টাকে আবার 10 বার লিখি, কারণ এর ভিত্তি 10, এই জন্য 10 বার লিখতেছি, তাহলে এই 2টাকে আমি কয়বার লিখবো, 10 বার লিখবো, এভাবে 2টাকে 10 বার লিখবো, লিখার পর আবার এই 0, 1, এভাবে ডট ডট ডট, পরে হচ্ছে 8, 9, এই যে এইটুকু আসলাম, তারপরে কি করবো, এই 3টাকে 10 বার লিখবো, এই 3টাকে 10 বার লিখবো, এই 3টা 10 বার লিখার পর আবার 0, 1, ডট ডট ডট, এইভাবে 9 পর্যন্ত আসবো। এইভাবে একটু চিন্তা করেন, এই 9টাকেও আমি 10 বার লিখলাম, এই যে 9, এই ঘরে আসছি, 9টাকেও আমি 10 বার লিখলাম, তাহলে এইভাবে 9টাকে 10 বার লিখার পর, এই 9টাকে 10 বার লিখার পর এই যে 0, 1, 2, 3, ডট 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 ডট, 8, 9 পর্যন্ত দেওয়ার পর পরে কি করব, পরে কি করব, দেখুন এই যে 9 এর পরের সংখ্যাটা 10 বার লিখবো, এই যে এইভাবে আগাইতে থাকবো, 9 এর পরের সংখ্যা কত, 10, 10 10 বার লিখবো, 10 10 বার, এইভাবে 10 10 বার লেখার পর আবার এই 10টা ডিজিট লিখবো, এই যে 0, 1, 2, 3, 4, এইভাবে ডট ডট ডট, 10 এর একদম 9 পর্যন্ত আসবে, এরপরে কি করব, এই যে 11 এর 10 এর পরে সংখ্যা, এই যে 11, 11 10 বার লিখবো, 11 10 বার লেখার পর আবার ওই 0, 1, 2, ডট ডট ডট, এই 9 পর্যন্ত আসবে, এরপরে আবার 12 10 বার লিখবো, এই যে 12 10 বার লিখবো, এরপর আবার 10টা সংখ্যা লিখবো। আপনি এই সিস্টেমটা বুঝছেন কিনা, এই সিস্টেমটা বুঝলে আপনি যদি, এই যে আমরা যে 1 2 কিভাবে লিখি, এই সিস্টেমটা যদি বুঝে থাকেন তাহলে দেখবেন আপনার আর কোনো প্রবলেম হবে না। এর কারণ হচ্ছে, ধরেন আমরা এই যে 99 যখন 10 বার লেখা হয়ে গেছে, এই 99 10 বার লিখে ফেলছি, 99 10 বার লিখে এরপরে কি করছি, 0, 1, 2, 3, এইভাবে 8, 9 দিয়ে ফেলছি, এরপরে সংখ্যাটা কি 110 বার লিখবে, এইদিকে 110 বার, 110 বার লিখবো, 110 বার লেখার পরে এইখানে 0, 1, 2, পরে ডট ডট ডট, এইভাবে 9 পর্যন্ত আসবে, তারপরে 101 10 বার লিখবো, 101, তারপর আবার এরকম ভাবে যে 99ও যদি 10 বার লিখি, তারপরে কি করব, আবার ওই যে 0, 1, তার মানে এইভাবে যত ইচ্ছা তত পর্যন্ত কিন্তু সংখ্যা আমরা লিখতে পারবো। আপনি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা অবশ্যই একটু কমেন্ট করেন, এই বিষয়টা ক্লিয়ার কিনা, কারণ হচ্ছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এই বিষয়টা যদি না পারেন আপনি হচ্ছে যে কোনো মানে ভিত্তি দিয়ে নাম্বার তৈরি করতে পারবেন না, কারণ যে কোনো ভিত্তি দিয়ে নাম্বার তৈরি করার জন্য এই জিনিসটা জানা অতীব জরুরি। এখন হচ্ছে আমরা এই ডেসিমালটা তো বুঝলাম যে এইভাবে, এখন আমরা অক্টাল নাম্বার বানাইতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে বানাবো একটু বলেন, আমরা অক্টাল সংখ্যা কিভাবে মেক করব, সেটা আমরা প্রসেসটা কি, আমরা যদি অক্টাল নাম্বার তৈরি করতে চাই, অক্টাল নাম্বারের ভিত্তি কত, অক্টাল অক্টাল নাম্বারের ভিত্তি হচ্ছে 8, 8 মানে হচ্ছে আপনি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই কয়টা জিনিস ব্যবহার করতে পারবেন, এর বাইরে অন্য কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না। এখন আমরা এদের সিরিয়াল অনুযায়ী 1 2 লেখার চেষ্টা করি, মানে হচ্ছে আমরা এদের সিরিয়াল অনুযায়ী 1 2 লেখার চেষ্টা করি। এখন হচ্ছে ফার্স্টে আমি কি করলাম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 পর্যন্ত লিখে ফেললাম, এরপরে আমি কি করব, এই 7 এর পরে কত লিখবো, আপনি একটু চিন্তা করেন, ওই যে ওইভাবে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে কত লিখতেন, এই যে 1টাকে 10 বার লিখতেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার লিখার পরে এই যে 10টা সংখ্যাই কিন্তু আবার রিপিট করতেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, পরে কি করতেন, আবার এই যে 2টাকে 10 বার লিখতেন, এই 2টাকে 10 বার লিখতেন,
2টাকে 10 বার লিখে কি করতেন, রিপিট করতেন এই 10টা সংখ্যা 0 1 2 3 4। তারপরে কি করতেন, এই 3টাকে 10 বার লিখতেন, এই 3টাকে 10 বার লিখে আবার এই সবগুলা সংখ্যা লিখতেন 0 1 2 3। সেম কাজটা করেন এইখানেও সেম কাজটা করেন। কি করবেন, এই 8টা সংখ্যা লিখার পর পরের সংখ্যাটা কত হবে, এই 1 কতবার লিখবো, 8 বার লিখবো। 1 লিখবো 8 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, এই যে 8 বার লিখলাম। এখন আমি এইগুলা বসাবো, এই যে 0 1 2 3 4 5 6 7, এই যে শেষ আমার। এরপর আমি কি লিখবো, 2 8 বার লিখবো, এই যে 2 8 বার, 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, এই যে 8 বার। এরপরে কি করবো, এই 8টা সংখ্যা আবার লিখবো, এই যে 0 1 2 3 4 5 6 7। এরপরে কি করবো, 3 8 বার লিখবো, এই যে 3 8 বার লিখবো, 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। এরপরে কি করবো, আবার রিপিট করবো 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, প্রশ্নটা কোন জায়গায় আসবে আপনার, প্রশ্নটা আসবে 7 এর পরে অক্টাল সংখ্যা কত, এটা আসবে। 7 এর পরে অক্টাল সংখ্যা কত। এই যে আপনাকে যদি বলি আমি, আপনাকে 10 টাকা দেওয়ার পরের নোটটা কত টাকা দেওয়ার কথা ছিল, 11 টাকা, মানে যদিও 11 টাকার নোট নাই, কিন্তু আপনাকে যদি আমি এইভাবে বলি যে 10 টাকার পরের টাকাটা কত হতে পারে, বা 10-এর পরের সংখ্যাটা কত হতে পারে, আপনি বলেন 11। ঠিক এরকম ভাবে আমরা সবসময় এই ডেসিমাল নাম্বারে 9-এর পরের সংখ্যা কত, 9-এর পরের সংখ্যাই হচ্ছে 10, 9-এর পরের সংখ্যা 10। কিন্তু অক্টালে 7-এর পরের সংখ্যা কত, 7-এর পরের সংখ্যা 10। এখন একটা বিষয় হচ্ছে, দেখুন এটার 0 এটার 0-এর সাথে মিল আছে, এটার 1 1-এর সাথে মিল আছে, এটার 2 এটার 2-এর সাথে মিল আছে, এটার 3 3-এর সাথে মিল আছে। এখন এটার 4, এই যে 7 পর্যন্ত 7 মিল আছে। তাহলে দেখুন অক্টালের 10 টাকা যেই কথা, আপনার বা আমার যে নোট আমরা যেটা ব্যবহার করি, এটার 8 টাকা একই কথা, মানে ডেসিমাল। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ ডেসিমালের 8 টাকাও কি একই কথা, অক্টালের 11 টাকা, ডেসিমালের 9 টাকা, একই কথা। আমরা এটা আরো পরেও দেখব, তবে আপনি অক্টাল নাম্বার লেখার সিস্টেমটা বুঝছেন কিনা। আপনার ধরুন এরকম একটা সংখ্যা আসলে এইভাবে যাওয়ার পর 7 7-এর, এই যে 7-এর 10 বার লিখে ফেললেন, দেখুন 7-এর 10 বার লিখলেন, মানে 10 বার না, সরি 8 বার লিখবেন, কারণ অক্টাল যেহেতু। 1 2 3 4 5 6 7, এই যে 8। এখন কি করলেন, 0 1 2 3 4 5 6 7, এর পরের সংখ্যা কত হবে, এই 77 এর পরের সংখ্যা কত হবে, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। যেমন হচ্ছে 77 এর পরের সংখ্যাটি কত হবে। এখন এটা একটু কমেন্ট করেন, 77 এর পরের সংখ্যাটা কত হবে, এটা কমেন্টে জানান। দেখুন এই যে জায়গায় 7টাকে কতবার লিখছি, 8 বার লিখে 7-এর ডিজিটগুলো রিপিট করা শেষ। তাহলে 7-এর পরের সংখ্যা কত, 10। এই 10 হচ্ছে 8 বার লিখতে হবে, 10 হচ্ছে 8 বার লিখতে হবে, 10 হচ্ছে 8 বার লিখতে হবে, 10 হচ্ছে 8 বার লিখতে হবে। তাহলে 8 বার লিখলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে 107-এর পরের সংখ্যাটি কত, এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় অক্টাল সংখ্যায় 107-এর পরের সংখ্যাটি কত, 108 আর 109 হবে না, 110 হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে হবে, এই যে দেখুন 10 তো আমি 8 বার লিখে ফেলছি না, তাহলে এখন 11 কি করবো, 8 বার লিখবো, এই যে 11 8 বার লিখবো, 11 8 বার লিখবো। তাহলেই তো হলো 3 বার 4 বার 6 7 8 বার। তাহলে এখন 0 1 2 3 4 5 6 7, এই যে দেখুন এই যে এইখানে 107-এর পরের সংখ্যাটি হচ্ছে 110। তাহলে আমরা অক্টাল নাম্বার সিস্টেমটা বুঝছি কিনা, আমরা যদি ডেসিমালের পর অক্টাল নাম্বার সিস্টেমটা বুঝি, তাহলে কিন্তু আমরা সব বুঝতে পারবো। এই একটা জিনিস বুঝতে পারলে আমাদের আর কোনো প্রবলেম হবে না।
তবে এটা না বুঝতে পারলে আপনি কি করবেন, আবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন পরে। কারণ হচ্ছে আমি শিওর আপনি যদি দুইবার দেখেন, একবারে যদি না বুঝেন তাহলে পরের বার বুঝতে পারবেন। একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন দেখুন আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা লেখার চেষ্টা করি। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। তাহলে আমরা এরকম হবে 0 1 2 3 4 5 6 7, এইভাবে 8 9 10 তো আর লেখা যাবে না, 10 এর পরিবর্তে লিখতে হবে এ বি সি ডি ই এফ। এই যে এফ এর পরের সংখ্যাটা কত হবে, এফ এর পরের সংখ্যাটা কত হবে, এটা কেউ পারবেন? একটু কমেন্ট করেন, এফ এর পরের সংখ্যাটা কত হবে। এটা কিভাবে বের করব? সেম আগের সিস্টেম। দেখুন জিরোটাকে রিপিট করি না। জিরোটা কেন রিপিট করি না জানেন? এদের সামনে কিন্তু মনে মনে একটা জিরো আছে, এই জন্য এটা অটোমেটিক একটা রিপিট শেষ। এখন কি করব, এই ওয়ানটাকে লিখবো 16 বার। এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 8 9 10 11 12 13 14 15 16, এই যে 16 বার লিখলাম। 16 বার লেখার পরে এই 16টা ডিজিটই আবার এইদিকে লিখবো, 16টা অঙ্কই আবার এইদিকে লিখবো। এই দেখুন এফ এর পরে হচ্ছে 16টা, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এই যে পেয়ে গেছি 1F। তাহলে দেখুন এফ এর পরের সংখ্যাটি কত? এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। আমরা ডেসিমালে এ এর মান 10 এর সমান, এ এর মান 10 এর সমান, তাই বইলা এইখানের 10 আর ডেসিমালের 10 এক জিনিস না, এটা বুঝতে হবে। ডেসিমালের 10 টাকার হেক্সাডেসিমালের 10 টাকার মান সেম জিনিস না। এটা অনেক বড় একটা সংখ্যা, এর নিচের সংখ্যা আর ওইটা হচ্ছে উপরের সংখ্যা। আপনি এইটুকু বুঝছেন কিনা দেখেন, তাহলে এখন তার ইজি। এখন হচ্ছে এই যে 2 এরটা কতবার লিখবো? 16 বার লিখবো, 2 16 বার। তারপরে এইভাবে লিখতে থাকবো 0 1, পরে হচ্ছে 9 এ, পরে যে এফ পর্যন্ত আসবে। তারপরে যে এফ এর মানটাও যদি আমরা এই যেভাবে 16 বার লিখে ফেলি, এফ 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 16 বার লিখলাম, ধরুন 0 ডট ডট ডট, তারপর ডট 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 আসতে আসতে এফ এফ পর্যন্ত আসলো। এফ এফ এর পরের সংখ্যাটি কত হবে? এফ এফ এর পরের সংখ্যাটা আবার এই যে দেখুন 10 10 বার লিখবো, 10 10 16 বার লিখবো, 10 16 বার লিখবো। তাহলে 16 বার লিখলে আবার এই 16টা ডিজিট রিপিট করব, অর্থাৎ 0 1 ডট 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 এফ পর্যন্ত। তাহলে এফ এফ এর পরের সংখ্যাটি কত? এই যে 100। এফ এফ এর পরের সংখ্যাটি হচ্ছে 100। এটাই কিন্তু আপনার লাগবে। তো এখন আসি আমরা বাইনারি। আমরা তিনটা তো শিখলাম। আচ্ছা আপনাকে যদি আমি বাইনারি না দিয়ে এখন আমি যদি এইটা দেই, ধরুন আপনাকে আমি বললাম নিজে একটা নাম্বার তৈরি করেন, সেই নাম্বারটাতে আপনি 4টা ডিজিট ব্যবহার করতে পারবেন। নিজে একটা নাম্বার তৈরি করেন, এই যে 0 1 2 3, এই 4টা ডিজিট দিয়ে আপনি নাম্বার তৈরি করেন। এই 4টা ডিজিটই ব্যবহার করতে পারবেন, আর অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি 4 সংখ্যার বা 4 ডিজিটের একটা নাম্বার তৈরি করে দেন আমাকে। সেটা আপনি কিভাবে করবেন দেখুন, একদম সিম্পল। আপনি 0 লেখেন, 1 লিখেন, 2 3 লিখার পর আপনি কি করেন, এই যে 1টাকে 4 বার লিখেন। 1, কারণ আমি ভিত্তি 4 ডিজিট 4টা ডিজিট থাকে, তাই আমি কি করলাম 4 বার 1 লিখলাম। আবার 0 1 2 3, এরপরে কি করবো, এই যে 2টাকে 4 বার লিখবো, এই যে 2টাকে 4 বার লিখবো, 2টাকে 4 বার লিখবো। তারপর হচ্ছে এই যে 0 1 2 3, এভাবে আমরা কিন্তু 4 ডিজিটেরও নাম্বার তৈরি করতে পারতেছি। আপনাকে যদি আমি বলতাম যে এই যে 0 1 5 7, এই 4 ডিজিটের নাম্বার তৈরি করে দেখান, আপনি কিভাবে তৈরি করতেন? সেম ভাবেই 0 1 5 7, এর পরের সংখ্যা কিভাবে লিখতাম, এই যে 1টাকে 4 বার লিখতাম, 1 1 1, তারপরে 4 বার লিখতাম। 4 বার কি দেখুন, এই যে 0 1 5 7, এই যে এইভাবে আমরা শুরু করতাম। তাহলে পরে এই 5টাকে 4 বার লিখতাম, 5 5 5 5, লিখতাম কত, 0 1 5 7। এখন দেখুন তো, আপনি চিন্তা করে আপনাকে যে কোনো ডিজিট দিয়েই না কেন আপনি কি নাম্বার তৈরি করতে পারবেন? আপনি পারবেন কিনা একটু জানান, কমেন্টে জানান। যে কোনো নাম্বার দেই না কেন আপনি ডিজিট তৈরি করতে পারবেন কিনা। তো আপনি যদি পারেন একটা নাম্বার ট্রাই করে দেখেন,
আপনাকে আমি দিলাম 0 1 A B, এই 4 ডিজিটের একটা নাম্বার তৈরি করে দেখান। সেটা কিভাবে হবে দেখুন, 0 1 A B, তারপরে আবার আমরা শুরু করব এই যে 1 1 1, এই যে পরের ডিজিট মানে প্রথমটা বাদ, এই প্রথমটা বাদ দিয়ে পরেরটা থেকে শুরু হয়। তাহলে হচ্ছে 1 1 কত 4 বার, তাহলে আমরা 0 1 A B, তারপরে এই যে এটা কয়বার হবে 4 বার হবে, এ এ এ এ, তার মানে পরে আমরা ব্যবহার করব 0 1 A B, তারপরে বিটা হচ্ছে কি 4 বার, বি 4 বার, বি 4 বার, তার মানে হচ্ছে কি 0 1 A B। তাহলে আশা করি আপনি সংখ্যা তৈরি করতে পারবেন, এইটুকু বিশ্বাস এখন আমার আছে। তো এখন দেখুন আমরা বাইনারি দিয়ে সংখ্যা তৈরি করব, এটা একটু ঝামেলা, এটা অনেকের কাছে একটু হিবিজিবি লাগে, কিন্তু বাট আপনি পারবেন এখন আশা করি। দেখুন বাইনারিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি 0 এবং 1, আর তো কিছু নাই তাই না? তাহলে আমরা এটা দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। আমরা দেখুন 0 লিখলাম 1 লিখলাম, আমাদের ভিত্তি কয়টা দুইটা, 0 এবং 1, এই দুইটা লিখলাম। লিখার পর আমরা কি করব, এই যে 0 তো আর রিপিট না, প্রথমটা না, আমি আগেই বলছি প্রথমটা কিন্তু না, এই দ্বিতীয়টা রিপিট করতে হবে। কয়বার রিপিট করব, দুইবার রিপিট করব। তাহলে দুইবার লিখবো যেহেতু ভিত্তি 2, তাহলে এই যে দুইবার লিখলাম, দুইবার লেখার পর কি করব, এই যে সংখ্যাগুলো আবার লিখবো, এই যে 0 এবং 1 লিখবো, 0 এবং 1। এই দেখুন 1 কিন্তু দুইবার লিখে ফেলছি, এর পরের সংখ্যাটা কত, এই যে 10, তাহলে 10 এখন দুইবার লিখতে হবে, এই যে 10 আমি দুইবার লিখলাম, 10 দুইবার লেখার পর কি করব, এই যে এই দুইটা লিখবো, তাহলে এই যে 10ও আমি দুইবার লিখে ফেলছি, তাহলে 0 এবং 1। এরপরে আমি কি করব, 11টাকে দুইবার লিখবো, এই যে 11টাকে আমি দুইবার লিখলাম, তারপর লিখলাম কত 0 এবং 1, তারপরে যে 100টাকে আমি দুইবার লিখবো, এই 100টাকে আমি দুইবার লিখলাম, তারপর লিখলাম 0 এবং 1, তারপরে যে 101টাকে আমি দুইবার লিখবো, 101, তারপরে এই যে 0 এবং 1, এটাকে আসলে 101 বলবেন না, মানে বলবেন 101, তারপর হচ্ছে এই যে এটাকে আমি দুইবার লিখবো, তার মানে 110 110, তার মানে 0 এবং 1, তারপর এটাকে আমি দুইবার লিখবো, এই যে 111 111, তারপরে এটাকে আমি দুইবার লিখবো, এই যে 0 এবং 1, তারপরে আমি এটাকে দুইবার লিখবো, তার মানে 100 100, তারপরে হচ্ছে 0 এবং 1। তাহলে এইভাবে তো এখন আমি চাইলে অসংখ্য পর্যন্ত যেতে পারবো তাই না? এটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এখন হচ্ছে আমি 4টা নাম্বারই লিখি, তারপর আবার একটা ব্যাপার আছে, বাইনারি নাম্বার আপনি চাইলে অন্যভাবেও লিখতে পারবেন। কিভাবে লিখতে পারবেন, এইভাবে দেখুন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, যত পর্যন্ত লিখতে যাচ্ছেন, একটা 0 একটা 1, এই যে একটা 0 একটা 1, আপনি ধরেন যত পর্যন্ত লিখতে চাচ্ছেন তত পর্যন্ত এইভাবে একটা 0 একটা 1 দিতে থাকবেন। এরপরে কি করবেন, প্রথমে একটা 0 একটা 1 দিচ্ছেন না, তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1 দেন, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে দেন দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1 দেন, তারপরে দেন 4টা 0 4টা 1, তারপরে দেন 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, তারপরে দেন 8টা 0, তারপরে দেন 8টা 0 2 4 6 7 8, 8টা 0 8টা 1, 2 4 6 7 8, 8টা 1, তার মানে 8টা 0 8টা 1। এরপরে দেন 16টা 0, দেখুন এই সংখ্যাগুলোর আগে 0 বসাইলে যে কথা না বসাইলে একই কথা, তাহলে আমি 16টা 0-র অপশন বাদ দিলাম। এরপর হচ্ছে 16টা 1, দেখুন এদের সাথে মিলবে। এখন এই 0 যেই কথা, এই 0 একই কথা, 0-র পূর্বে 0 থাকলে সমস্যা নাই, এই 1 একই কথা, এই 10 একই কথা, এই 11 একই কথা, এই 100 একই কথা, এই 101 একই কথা, এরপরের সংখ্যা কত এত, এরপরের সংখ্যা কত এত, এরপরের সংখ্যা কত এত, দেখুন মিলতেছে। তাহলে এটার সিস্টেমটা কি ছিল, মেমোরি আপনার যেমন হয় তেমন ছিল, 1 GB হয়, তারপর হচ্ছে 2 GB হয়, তারপর হচ্ছে 4 GB হয়। 3 GB মেমোরি কখন দেখছেন আপনি? দেখেন নাই, মেমোরি কখনো 3 GB পান নাই। তাহলে 1 2 4 ডাবল করে যান, ডাবল করে যান, 8 16 32, তারপরে হচ্ছে
64, আপনি এই সিরিয়ালটা মনে রাখবেন, ডাবল করবেন শুধু। তারপর হচ্ছে 128, পরে হচ্ছে 256, 512, 1024, 2048, জাস্ট এই সিস্টেমে যাবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা 4টা নাম্বার সিস্টেমের সাথে একটু তুলনা করি, আমাদের তুলনা করাটা একটু দরকার। আমরা প্রথমে ডেসিমালটা লিখব, তারপরে বাইনারিটা লিখবো, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমালটা লিখবো। আমরা 10 বা 15 পর্যন্তই লিখবো। তাহলে দেখুন, আমরা যদি ডেসিমালটা লিখি, এইখানে ডি দিয়ে আমি বুঝাচ্ছি ডেসিমাল, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 8 9 10 11 12 13 14 15 16 17 এই পর্যন্ত লিখলাম। তাহলে এখন আমি লিখবো কি, বাইনারি। এই যে ডেসিমালের পরে বি, বি দিয়া বাইনারি, তাহলে জিরো বাইনারি মানে কি হবে, জিরোই হবে, কারণ এই যে আমরা ওইভাবে লিখবো 0 আর 1। এইটা কত হবে 1, তাহলে এইটা কত হবে, এই যে 1টাকে দুইবার যেহেতু রিপিট করব, এই যে দুইবার রিপিট করলাম, এরপর আবার এই যে 1 আর 0 দিয়ে দিলাম, মানে 0 এবং 1 দিয়ে দিলাম। তারপরে কি করব, এই 10টাকে দুইবার রিপিট করব, এই যে এই 10টাকে দেখুন, আমি যেটা রিপিট করতেছি এইখানে একটা ডট দিয়ে দিচ্ছি, যে এইখানে নিচে পিছনে, এটাকে রিপিট করা শেষ, এটা একটা ডট দিলাম। এখন 10টাকে রিপিট করব যেহেতু দুইবার, তাহলে হচ্ছে যে 10, আবার নিচে লিখলাম 10, এই যে 10ও রিপিট করা শেষ, তাহলে 0 এবং 1 দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 5। এখন 6 এর সংখ্যাটা লিখতে চাচ্ছি, এই যে 11টাকে দুইবার রিপিট করব, 0 এবং 1 দিয়ে দিলাম, তাহলে এই যে 7 ও পেয়ে গেলাম। তো আমরা সমতুল্য নাম্বার পাচ্ছি আর কি। তাহলে এইভাবে 8-এরটাও আমরা পাবো। 8-এরটা কিভাবে পাবো, এই যে এটা দুইবার রিপিট করব, 1 0 0 1 0 0, তার মানে 0 এবং 1, এই যে 9টাও পেয়ে গেলাম। এখন 10-এরটা কিভাবে বের করবো, এইটা দুইবার রিপিট করব, 1 0 1 1 0 1, এই যে 0 এবং 1। তারপর হচ্ছে এটাকে কিভাবে লিখবে, এটা দুইবার রিপিট করব, তার মানে 1 1 0 1 1 0, তার মানে 0 1 দিলাম। এখন এটাকে রিপিট করব, তার মানে কি 1 1 1 1 1 1, 0 এবং 1। তারপর এটাকে রিপিট করব, তার মানে 1 0 0, তারপর হচ্ছে 1 0 0, তার মানে 0 1। এই যে 17 পর্যন্ত লিখে ফেললাম। আপনি চাইলে এইভাবে লিখতে পারতেন 0 1, এই দেখুন, এই দেখুন লাস্ট এটা 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। তারপর দেখুন এই যে দুইটা 0, আর জিরোটা লেখার দরকার নাই, দুইটা 1, দুইটা 0, এই দেখুন দুইটা 1, দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1। তারপর দেখুন চারটা 0, চারটা 1, চারটা 0, চারটা 1, এইভাবে আগাচ্ছে, এভাবে আগাচ্ছে। তো এটা গেল আমাদের বাইনারি নাম্বারের সমতুল্য। তাহলে আপনাকে যদি আমি 7 টাকার একটা নোট দেই, আপনি আমাকে বাইনারি টাকার নোট ফেরত দিলে 1 1 1, তার মানে 111 টাকার বাইনারি নোট আমাকে দিতে হবে। আপনাকে যদি আমি 7 টাকার একটা নোট দেই, তাহলে আপনাকে অবশ্যই 111 টাকার একটা বাইনারি নোট আমাকে ফেরত দিতে হবে। তাহলে এই 10-এর মান যা ডেসিমালে, এই যে 1010, 1010-এর মান বাইনারিতে তাই, মানে সেম ভ্যালু। এটা দিয়ে যদি আপনি 1 কেজি চাল কিনতে পারেন 111 টাকার বাইনারি নোট দিয়ে, এই 60 টাকা দিয়েও আপনি একটা 1 কেজি চালই কিনতে পারবেন। তাহলে আমাদের বাইনারি গেল। এখন যদি আমরা অক্টালের কথা চিন্তা করি, অক্টালের সমতুল্য সেম ভাবে লিখবো, জিরোর জন্য 0, এই যে এইখানে 1, এইখানে 2, এইখানে 3, এইখানে 4, এইখানে 5, এইখানে 6, এইখানে 7, এরপরে গিয়ে তো আর 8 লিখতে পারবো না, কারণ কি আমরা অক্টালে জানি ভিত্তি 8। এরপরে কি করব, এই যে 1টাকে কয়বার রিপিট করব, 8 বার রিপিট করব। এই যে একবার, এরপরে যে 2 বার, এরপরে যে 3 বার, এরপরে যে 4 বার, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে হচ্ছে যে 8, 8 বার রিপিট করলাম। এরপরে 0 1 2 3 4 5 6 7, এই দেখুন এই জায়গায়
এই ডেসিমালে 11 টাকা যেই কথা, এই যে এখানে 11 টাকা যেই কথা, অক্টালে গিয়া এই যে দেখুন 11-র পরিবর্তে 13 টাকা দিতে হবে। তাহলে আপনাকে যদি বলি আপনি আমাকে অক্টালে টাকা দেন 13 টাকা দাঁড়, তাহলে আপনাকে দিতে হবে কত টাকা? আমার 11 টাকা। এই যে 11 আর ওইদিকে 13 সেম জিনিস। এরপরে সংখ্যায় যে 1 তো রিপিট 8 বার শেষ, তাহলে 2 রিপিট করবো কয়বার? 8 বার। তাহলে এইখানে দিলাম 2, এইখানেও দিলাম 2। এখন এটা তো 0, এটার 1। ওকে, এখন যদি আমরা হেক্সাডেসিমালের নাম্বারটা বের করতে চাই, হেক্সাডেসিমাল কিভাবে বের করব? হেক্সাডেসিমাল এই যে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 তো আর লেখা যাবে না, লিখতে হবে কি? এ বি সি ডি, পর হচ্ছে ই এফ। এই 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, 5 এর জন্য 5, 6 এর জন্য 6, 7 এর জন্য 7। এই পর্যন্ত মিল আছে দেখুন। এই ডেসিমালের 7, অক্টালের 7, হেক্সাডেসিমালের 7, এই পর্যন্ত মিল আছে। এরপরেই ঝামেলা। ডেসিমালের 8, অক্টালের কত? 10, হেক্সাডেসিমালের 8, এটা মিল আছে। তারপরে এটার পরে এটা, তারপরে এটার পরে এটা, তারপরে হচ্ছে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পর ডি ই, এই যে এফ। পরে কত লিখবো? এফ এর পরে কত লিখবো? এই যে 1টাকে 16 বার রিপিট করতে হবে। এই যে 1 1 16 বার লিখতে হবে। তারপর হচ্ছে 0 এবং 1। তাহলে একটু চিন্তা করে দেখেন, 16 টাকা যেই কথা ডেসিমালে, এইদিকে বাইনারি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত 10,000 টাকার নোট একই কথা। এইদিকে হচ্ছে অক্টালে 20 টাকা একই কথা, আবার হেক্সাডেসিমালে 10 টাকা একই কথা। তাহলে সবচাইতে বড় বড় নাম্বারকে, বড় ভ্যালুকে, সবচাইতে বড় ভ্যালু হচ্ছে এই যে হেক্সাডেসিমালের। কারণ হচ্ছে বৃত্তি 10, এর মান বেশি। বড় বলতে আমি বুঝাচ্ছি এর মান বেশি, মান বেশি। কারণ বৃত্তি 10। কারণ হচ্ছে দেখুন, আপনি 10 টাকায় যে জিনিসটা পাবেন, বাইনারির লাগবে কত? 10,000 টাকার নোট, আবার অক্টালে লাগবে 20 টাকার নোট, তাহলে ডেসিমালে লাগবে 16 টাকার নোট। এখন আপনাকে 4টা নোট দিলাম, 4টা নোট তো সেম ভ্যালুই, কিন্তু এখন দেখা গেছে তাহলে কম টাকা, মানে কম, মানে এই যে কম দেখাচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, কিন্তু হেক্সাডেসিমালটাই তো একটু বেশি। হিসাব করে দেখেন, আপনাকে বাইনারির নোট দিলাম 1000 টাকার, আবার হচ্ছে হেক্সাডেসিমালের নোট দিলাম 1000 টাকার। আপনি কোন নোটটা নেবেন? বাইনারিরটা নেবেন নাকি হেক্সাডেসিমালেরটা নেবেন? অবশ্যই আপনি হেক্সাডেসিমালেরটা নেবেন, কারণ হেক্সাডেসিমাল এই বাইনারির 1000-এর চাইতে, মানে এই যে বাইনারির 1000-এর চাইতে অনেক 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 বেশি টাকার মতন হয়ে যাবে। মনে করেন এটা ডলার আর এটা বাংলাদেশি টাকা, মানে এরকম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা আশা করি বুঝতে পারবেন। এখন হচ্ছে আপনাকে এইরকম ছোট যদি চিন্তা ভাবনা থাকে, মানে এটা তো জাস্ট আপনাকে আমি বেসিকটা বোঝানোর জন্য বললাম, কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো। এখানে দেখুন 4টা নাম্বার আছে না, 4টা নাম্বারকে আমরা ট্রান্সফার করতে পারবো। যেমন হচ্ছে কি, এই ডেসিমাল থেকে, এই ডেসিমাল থেকে আমরা চাইলে বাইনারিতে যেতে পারবো, আমরা চাইলে অক্টালে যেতে পারবো, আমরা চাইলে হেক্সাডেসিমালে যেতে পারবো। এটার জন্য আমরা একটা নিয়ম শিখবো। ডেসিমাল থেকে আমরা যখন বাইনারিতে যাব একটা নিয়ম, ওই নিয়মটাই ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য ব্যবহার করব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য ব্যবহার করব। তারপরে 2 নম্বরে আমরা আরেকটা নিয়ম শিখব। এইটা হচ্ছে একটা নিয়ম শিখব, এটাকে আপনি ভাগ পদ্ধতি, ভাগ গুণ পদ্ধতি বলতে পারেন। ভাগ গুণ পদ্ধতি, এটা আমি শিখব। ভাগ গুণ পদ্ধতি, ভাগ গুণ পদ্ধতি শিখবো আমি ডেসিমাল থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখন এখন আমি পাওয়ার পদ্ধতিটা শিখবো। পাওয়ার পদ্ধতি, পাওয়ার পদ্ধতি ডেসিমালে আসার জন্য। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কোথায় আসার জন্য? ডেসিমালে আসার জন্য। দেখুন তো এখানে কয়টা নিয়ম হয়ে গেছে অলরেডি। এইখানে 3টা নিয়ম, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, 3টা নিয়ম। আবার সেম এইখানেও 3টা নিয়ম, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, মানে ডেসিমাল। তাহলে এইখানে 3 3 6টা নিয়ম, 6টা নিয়মকে আমরা 2টা ভাগে ভাগ করছি। এই 3টা নিয়মকে আমরা ভাগগুণ পদ্ধতি দিয়ে কাজ করব,
আর এইটাকে আমরা কি পাওয়ার পদ্ধতিতে কাজ করবো। আমরা 6টা নিয়ম শিখবো না, আমরা 2টা নিয়ম শিখবো, 6টার জন্য ব্যবহার করতে পারবো। 3 নাম্বার রূপান্তর পদ্ধতি। 3 নাম্বার রূপান্তর পদ্ধতি। রূপান্তর পদ্ধতিতে আমরা কি কি ব্যবহার করব দেখুন। রূপান্তর পদ্ধতি আমরা হচ্ছে রূপান্তর পদ্ধতি হচ্ছে এই যে বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে অক্টাল, আবার এই অক্টাল থেকে বাইনারি, এখানে আসলাম 2টা নিয়ম। আবার এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এখানেও 2টা নিয়ম। আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে এই হচ্ছে 6টা নিয়ম। এইখানে এইখানে এইটা থেকে এইখানে যাব, আবার এইখান থেকে এইখানে আসবে। এই 6টা নিয়মে আমরা কোন পদ্ধতিতে করব? রূপান্তর পদ্ধতিতে করব। তাহলে আমরা প্রথমে একটা শর্টকাট শিখে নেই, ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে আসে বা বাইনারি থেকে ডেসিমালে কিভাবে আসে। কারণ হচ্ছে চাকরির পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে আসলে মূলত, এই ডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমাল। এই নিয়মটা যদি আপনার মাথায় থাকে তাহলেই হয়ে যাবে, এইটুকু পড়লেই হবে। কিন্তু তারপরেও আমি সবগুলাই পড়াবো আপনাকে, কারণ হচ্ছে অন্য কিছু তো চলে আসতে পারে, পরীক্ষা তো সবসময় আপডেট হয়। তাহলে পরীক্ষার সিস্টেম যেহেতু আপডেট হয়, অন্য কিছু চলে আসতে পারে। তবে আমি হচ্ছে আপনাদেরকে আপাতত এইটুকু দেখাবো। আপনারা আপনারা কি বুঝতেছেন সবকিছু? একটু কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, না হইলে আমি বুঝবো কিভাবে আপনারা আসলে বুঝতেছেন কিনা বা লাইভ ক্লাসগুলো করতেছেন কিনা। তাহলে হচ্ছে আমরা এখন এই পদ্ধতিগুলো শিখবো। এই পদ্ধতিগুলো কেন শিখবো তার মেইন কারণটা কি দেখেন। মেইন কারণ তো এইটাই, ধরুন আপনাকে আমি হয়তো এই 12 এর অক্টাল কত, 12 এর অক্টাল আপনি এইখান থেকে বের করলেন, ঠিক আছে, যে 12 এর অক্টাল হচ্ছে 14, আপনি এইভাবে বের করলেন। এইভাবে তো অনেক টাইমের ব্যাপার ভাই, এইভাবে কি বের করা আদৌ পসিবল? এইভাবে তো অনেক কঠিন, এটা বেসিক নিয়ম, এভাবেই বের করা উচিত ছিল। কিন্তু পরীক্ষায় এইভাবে বের করলে তো হবে না, পরীক্ষায় আপনাকে শর্টকাট জানতে হবে, যাতে করে একটা প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্টলি বলে দিতে পারেন। এই সিস্টেমটা জানতে হবে, এই সিস্টেমটা না জানলে তো আপনি ফ্যাসাদে পড়ে যাবেন। আর এইখানে টোটাল 12টা নিয়ম, অনেকগুলাই অনেকের কাছে ঝামেলা লাগে। এখানে 12টা নিয়ম কিভাবে, এইখানে 3, এইখানে 3, 6 আর এইখানে 6, তাহলে 12টা নিয়ম পড়বো না আমরা। আমরা পড়বো কয়টা নিয়ম? 3টা নিয়ম। আর এই 2টার জন্য একটা শর্টকাট শিখবো, যেহেতু এই 2টা আমাদের দরকার, এই 2টার জন্য একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা আছে মানে আপনি বইয়েই পাবেন, এটা আসলে আমার যে মেক করা তা না, এটা হচ্ছে ইন্টারনেট বইগুলোতেও পাবেন। হ্যাঁ, দেখুন আমরা এই শর্টকাটটা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আসলে অনলাইনে এতক্ষণ ক্লাস করা কঠিন ব্যাপার সেবার, তারপরেও আমি বলবো সবসময় খাতা কলম নিয়ে বসলে আপনার ক্লাসগুলা করার হয়তো ধৈর্য থাকতে পারে। আর একবার যদি ধৈর্য সহকারে ক্লাসগুলা করতে পারেন, দেখবেন অনেক অনেক বেশি উপকার হচ্ছে আপনার। তো ক্লাসগুলা করতে হবে যেভাবেই হোক, ধৈর্য সহকারে ক্লাসগুলা করতে হবে। আমরা একটা মেমোরি সিস্টেম পড়ছিলাম না, যেটা হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, তারপর হচ্ছে 64, 100, মানে 128, 128, 256, 512, এটা একটু মাথায় রাখবেন। 1024, এটা একটু মাথায় রাখবেন। দেখুন এটা একটু মাথায় রাখবেন। এখন আমরা চাচ্ছি, আপনাকে আমি বললাম যে 35টাকে বাইনারিতে কনভার্ট করো। আচ্ছা, 35 না দিয়ে আমি প্রথমে ছোট সংখ্যা দেই। আমি বললাম যে এই যে 11টাকে বাইনারিতে প্রকাশ করো, এই যে 11, এই 11কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে দেখেন তো 11 এর বাইনারি কত? এই যে 11 এর বাইনারি হচ্ছে এই যে এইটা, 11 এর বাইনারি হচ্ছে এই যে এইটা, এইটা হইতে হবে। তাহলে 11কে বাইনারিতে প্রকাশ করো। প্রশ্নটা হচ্ছে যে এরকম, এইখানে 10 দিয়ে দিবে,
আর এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এইখানে 2 দিয়ে দিবে। আপনাকে বুঝতে হবে এই যে 10 আছে মানে কি, এটা ডেসিমাল নাম্বার। এই যে 1 1 10 আছে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আপনাকে নিতে হবে কোথায়, এই যে বাইনারিতে নিতে হবে। 2 আছে দেখে বুঝতে হবে বাইনারি, 8 থাকলে অক্টাল, 16 থাকলে হেক্সাডেসিমাল। আপনাকে কিন্তু এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, যেমন এইখানে 11, নিচে পাওয়ার 10, আর এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বললো 2। এখন হচ্ছে আপনি বলবেন যে এইখানে কত হবে। আপনি কিভাবে বের করবেন দেখুন, এই যে 11, তাহলে আপনি 11 এর চাইতে ছোট মেমোরি পর্যন্ত লিখেন সিরিয়াল ওয়াইজ, মানে 11 এর চাইতে ছোট পর্যন্ত লিখেন, মানে 11 এর সমান বা ছোট, সমান বা ছোট। এখানে কি সমান আছে, নাই, তাহলে আপনাকে এই যে এইটুকু লিখতে হবে। দেখুন এই যে 1 2 4 8, 11 এর সমান বা ছোট এর মেমোরি এইটুকুই। দেখুন এর চাইতে বেশি নাই। মানে মেইন কথা বলবো, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা থেকে ছোট মেমোরি গুলো লিখবো আমরা। এখন এই 11 থেকে বাদ দিতে থাকবো বড় থেকে ছোট আকারে। এই যে 11 থেকে প্রথমে আমরা 8 বাদ দিতে পারবো কিনা বলি, 8 কি বাদ দিতে পারবো? হ্যাঁ পারবো, 8 বাদ দিতে পারবো। 8 যদি বাদ দেই তাহলে কত থাকে, এই যে 11 থেকে 8 বাদ দিলে থাকে 3। তাহলে আমরা 8 বাদ দিয়েছি যেহেতু 8 এর নিচে একটা দাগ দিব, 8 এর নিচে একটা দাগ দিয়ে রাখবো। এরপরে 3 থেকে 4 কি বাদ দিতে পারবো? পারবো না, মাইনাস হয়ে যাবে, আমরা মাইনাস করতে পারবো না, মেমোরি মাইনাস হবে না। তাহলে 8 আর 8 মানে যে 3 থেকে 4 কিন্তু বাদ দিতে পারবো না, তাহলে এটা বাদ দিতে পারতেছি না, এটা বাদ। তারপর কি 2 বাদ দিতে পারবো? এটা দেখবো, 2 বাদ দেওয়া যাবে, তাহলে 2 বাদ দিলাম, 1, তাহলে এই যে 2ও বাদ দিয়েছি। এখন 1 বাদ দেওয়া যাবে, হ্যাঁ এই যে 1 বাদ দিলাম। এই যে 0, তাহলে 1ও বাদ দিয়েছি। এইখানে 0 আসতে হবে, 0 না আসলে বুঝবেন আপনার হয় নাই। এখন হচ্ছে দেখেন, এই 3টা সংখ্যাকে বাদ দিতে পারছি, শুধু 4 কে বাদ দিতে পারি নাই। তাহলে দেখেন যাকে বাদ দিয়েছি তাদের নিচে 1 হবে, যাকে বাদ দিয়েছি তাদের নিচে 1 হবে, যাকে বাদ দেই নাই তার নিচে কি হবে, 0 হবে। যাদের দাগ দিয়েছি বা যাদের বাদ দিয়েছি তাদের নিচে কি হবে, 1 1 হবে। আর যাদের দাগ দেইনি, বাদ দেইনি, তাদের নিচে কি হবে, 0 হবে। এখন যদি আপনাকে এই বাইনারি সংখ্যাটা দিয়ে, এই যে এরকম বাইনারি সংখ্যাটা দিয়ে যদি বলে ডেসিমাল নাম্বারটা কত বের করতে, আপনি কিভাবে বের করবেন? একদম সহজ। এই যে দেখুন, আপনি মেমোরি সিস্টেম চিন্তা করেন, এদের নিচে মেমোরি বসান। এই যে 1, এর নিচে বসান কত 2, এর নিচে বসান 4, এর নিচে বসান কত 8। এরপরে কি করেন, যাদের 1 তাদেরকে গুল দাগ দেন বা দাগ দেন, গুল দাগ বা দাগ একটা দিলেই হলো। যাদের নিচে 1 তাদেরকে গুল দাগ দেন এবং এদেরকে যোগ করে দেন। এই যে 8 + 2 + 1, তাহলে কত হয়, সেই 11। তাহলে দেখেন আমরা এই ডেসিমাল থেকে বাইনারিতেও আসতে পারি, আবার বাইনারি থেকে ডেসিমালেও যেতে পারি এই মেমোরিটাকে ব্যবহার করে। আপনি এটা বুঝছেন কিনা দেখেন, আমি আবার অনেকগুলো প্র্যাকটিস করাবো অবশ্য, আর টেনশন নাই না বুঝলেও। দেখেন আমরা এখন একটা বড় সংখ্যার দিকে যাই। আমরা বললাম 35 কে বাইনারিতে প্রকাশ করতে, 35, এই যে 35, এই নিচে 10, আর এখন হচ্ছে এইখানে বাইনারিতে নিতে বললাম, এইখানে হচ্ছে 2। এখন এটাকে কিভাবে নিব, এই যে 35 বা 35-এর ছোট মেমোরি গুলা দেখব, 32, 16, 8। আপনি উল্টা সাইড থেকে লিখে আসবেন, তাহলে আর ভুল হবে না। আমি তো এইখানে দেখা দেখা লিখতেছি 2 1। আচ্ছা, এখন হচ্ছে আপনি বিয়োগ করবেন, এই যে এইদিকে নোট করবেন 35 থেকে, মানে যে 32, মানে 35 থেকে প্রথমে 32টাকে বিয়োগ করলাম, অর্থাৎ 32টা দাগ দিলাম, 32টাকে বিয়োগ দিলে 3 হয়। এরপরে 16 বিয়োগ করতে পারবো না, 8 বিয়োগ করতে পারবো না, 4ও বিয়োগ করতে পারবো না, বাট 2 বিয়োগ করতে পারবো। এই যে 2 বিয়োগ করলাম, তাহলে 2 এর নিচে একটা দাগ দিলাম 1, 1ও বিয়োগ করতে পারলাম, এই যে 1 এর নিচে একটা দাগ দিলাম 0। এখন এই যাদের নিচে দাগ দিয়েছি তাদের নিচে 1, আর যাদের দাগ দেই নাই তাদের নিচে কি 0। তাহলে আমাদের এই যে বাইনারি নাম্বার পেয়ে গেছে, এইখানে কত 1 0 0 0, তারপর হচ্ছে কি 1 1, এই যে এইটাই। এখন যদি সেম প্রশ্নটা হইতো যে আপনাকে এই বাইনারি নাম্বারটা দিয়ে দিছে, এই যে বাইনারি নাম্বারটা 1 0 0 0, তারপর হচ্ছে 1 1, এই বাইনারি নাম্বারটা দিয়ে দিছে। এখন আপনাকে কোথায় যেতে বললো,
ডেসিমাল নাম্বারে যেতে বললো, আপনি কিভাবে যাবেন? এর নিচে মেমোরি দেন 1, এর নিচে দেন 2, এর নিচে দেন 4, সিরিয়াল ওয়াইজ আগান ডাবল করে, এর নিচে দেন 8, এর নিচে দেন কত 16, এর নিচে দেন কত 32। এখন যাদেরকে 1 শুধু তাদের যোগ করেন, যাদের 1 তাদের যোগ করেন, অর্থাৎ 32 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ কত 35। দেখেন আপনি বুঝছেন কিনা। ধরেন আপনাকে আমি এখন এরকম একটা বাইনারি নাম্বার দিলাম এবং বললাম যে এটা ডেসিমাল নাম্বার কত হবে। এরকম একটা বাইনারি নাম্বার দিলাম, এটা ডেসিমাল নাম্বার কত হবে? 1000101। এটার ডেসিমাল নাম্বার কত হবে? আপনি একটু লেখেন, এটার নিচে লেখেন কত 1, এটার নিচে লিখেন 2, এটার নিচে লিখেন 4, এটার নিচে লিখেন 8, এটার নিচে লিখেন 16, এটার নিচে লিখেন 32, এটার নিচে লিখেন 64। তাহলে দেখুন কাদেরকে 1, এই যে 64 1, তারপর হচ্ছে এই যে 4 1 আর এই যে 1 1, তাহলে 64 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 1, তাহলে কত হয়? এদেরকে যোগ করলে 68 69 অর্থাৎ 69। এখন সেম ভাবে এটা আমরা কিসে থেকে কিসে আসছি? বাইনারি থেকে ডেসিমালে চলে আসছি, বাইনারি থেকে ডেসিমাল অর্থাৎ বি থেকে ডি তে আসছি। এখন সেম ভাবে আমরা ডি থেকে যদি বি তে যেতে চাই, ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে আমরা কি করব? এই যে 69 এর পর পর্যন্ত, মানে যে 1 2 4 8 16 32 64 128 লিখা যাবে না, কারণ 128 69 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, বড়টা লেখা যাবে না। সমান হইলেও লেখা যাইতো, কিন্তু বড় হইলে লেখা যাবে না। তাহলে এখন কি করব? এই বিয়োগ করব। 69 থেকে কি 64 বিয়োগ করা যায়? হ্যাঁ করা যায়। এই যে 64 বিয়োগ করলাম, থাকে কত? থাকে হচ্ছে 5। তারপরে 32 বিয়োগ করা যাবে, 8 16 এগুলা বিয়োগ করা যাবে না, এই যে 4 বিয়োগ করা যাবে, এই যে 4 বিয়োগ করলাম, থাকে কত 2 1। এখন কি 2 বিয়োগ করা যাবে না, 1 বিয়োগ করা যাবে, এই যে 1 বিয়োগ করলাম, থাকে কত 0। তাহলে হয়ে গেছে, এটা 1 এটা 0 এটা 0 এটা 0 এটা 1 এটা 0 এটা 1। এই যে দেখুন আমাদের আগের বাইনারি নাম্বারটাই পেয়ে গেছি। আপনারা এটা ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার থাকলে কমেন্টে জানান যে আপনি আসলে এটা পারতেছেন। ক্লিয়ার কিনা একটু জানান কমেন্টে ভাই। একটা করেন তো, একটা করেন, একটার আনসার বের করেন, একটার আনসার বের করেন। 47 এটা কত হবে? এটা কত হবে সবাই একটু কমেন্টে জানান। 47 এটা কত হবে? ফোরটি সেভেনের কমেন্টে জানান সবাই। হ্যাঁ একজন আনসার দিয়েছেন, ঠিক আছে মনে হয় আপনারটা। বাকিরা কোথায়? আনসার করেন।
আচ্ছা দেখেন আমি 47টা করে দিচ্ছি, একদমই ইজি প্রায়। এই যে 1 2 4 8 16 32 64 লেখা যাবে না, এই 47 থেকে প্রথমে 32 বিয়োগ করলাম, 32 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত থাকে 5 আর 1, তারপরে আমরা 16 বিয়োগ করতে পারবো না, এটা বিয়োগ করছি, এটা নিচে দাগ, তারপরে 8 বিয়োগ করলাম 7 হয়, তারপর হচ্ছে 4 বিয়োগ করলাম কত হয় 3 হয়, তারপর হচ্ছে 2 বিয়োগ করলাম 1 হয়, 1 বিয়োগ করলাম 0 হয়, তার মানে যে এটা হবে, তার মানে যে আনসার করেছিল তারটা ঠিক আছে একদম পুরোপুরি ভাবে। ওকে, এটাই আনসার। তাহলে আশা করি পারবেন সিস্টেমটা। তো আমরা হচ্ছে এই সিস্টেমটা তো জানলাম, এখন হচ্ছে আপনাকে যদি বলি 16 এর বাইনারি কত, একদম ইজি কিন্তু, হ্যাঁ তাই না? 16 এর বাইনারি, এই যে 16, তাহলে আপনি 16 পর্যন্ত লিখেন 1 2 4 5, আচ্ছা সরি 1 2 4 8 16, এই যে 16 পর্যন্ত লিখেন, তারপর 16 থেকে 16টা বাদ দিয়ে দেন, 0 হয়ে যাবে। তাহলে যে একটাই বাদ দিতে পারলেন, আর তো কিছু বাদ দিতে পারলেন না, তাহলে এটা 1, বাকিগুলা কি সব 0। এই যে দেখেন 16 এর বাইনারি, এই যে 1 4টা 0, এই যে 1 4টা 0, এই যে হয়ে গেছে। তাহলে আশা করি আর কোনো প্রবলেম নাই এটাতে, হ্যাঁ। তো এখন আসি আমরা আমাদের ওই 12টা নিয়মে। এটা তো গেল, এইটুকু পড়লেই এনাফ, আপনারা যারা আছেন আপনাদের জন্য এইটুকুই এনাফ। এখন বাকিটুকু হচ্ছে আমি এমনিতেই পড়াচ্ছি, এইটুকু আর দরকার নেই, আশা করি এমনিতেই পড়াচ্ছি, ধরে রাখেন। বাকিটুকু হচ্ছে প্রথমে আমরা ভাগ গুণ পদ্ধতিতে আসি, 1 নাম্বার পদ্ধতি, 1 নাম্বার পদ্ধতি ভাগ গুণ। দেখুন একটা সংখ্যা আমি বললাম যে এরকম 35.25, এটাকে আপনি বাইনারিতে নেন, এইটাকে আপনি নিবেন কোথায়, এটাকে আপনি নিবেন বাইনারিতে, এইখানে 2 আর এইখানে 10। এখন এটা কিভাবে করবেন দেখুন, দশমিকের আগের টুকু পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের টুকু হচ্ছে ভগ্নাংশ সংখ্যার অন্তর্গত আর কি। আচ্ছা যাই হোক, ওইভাবে না, দশমিকের পরে হচ্ছে আপনি করবেন গুণের কাজ, দশমিকের আগে করবেন ভাগের কাজ, এটাই হচ্ছে ভাগগুণ পদ্ধতি। দশমিকের আগের টুকু হচ্ছে ভাগ আর দশমিকের পরের টুকু হচ্ছে কি গুণ, এটাই হচ্ছে ভাগগুণ পদ্ধতি। এখন কি দিয়ে ভাগ করব, যেখানে যাব ওইটা দিয়ে ভাগ করব। যেমন ধরুন ডেসিমাল থেকেই তো যাব, ভাগগুণ পদ্ধতি ডেসিমাল থেকেই যাচ্ছি, বাইনারিতে যাচ্ছি বাইনারি ভিত্তি দিয়ে ভাগ করব, বাইনারি ভিত্তি দিয়ে গুণ করব, অক্টালে যাচ্ছি অক্টালে ভিত্তি দিয়ে ভাগ করব, অক্টালে ভিত্তি দিয়ে আমরা কি করব গুণ করব, হেক্সাডেসিমালে যাচ্ছি হেক্সাডেসিমালের ভিত্তি দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমালের ভিত্তি দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা যদি এই 35টাকে কাজ করি, আগে আগে দশমিকের আগের টুকু কাজ করব, পরে আবার দশমিকের পরের টুকু কাজ করব। এই যে 35, এই 35-এ বাইনারি বের করতে চাচ্ছি, এখন ভাগ করে করে বের করবো, এই যে 2 দিয়ে ভাগ করব। দেখুন 2 দিয়ে কেন ভাগ করতেছি জানেন, কারণ বাইনারিতে যাচ্ছি, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করতাম, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ভাগ করতাম, তাহলে 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কতবার ভাগ যায়, এই যে 2 দিয়ে ভাগ করলে কতবার ভাগ যায়, 18 দুগুণে 36, তাহলে 17 দুগুণে 34, এই যে দেখুন 17 বার ভাগ গেছে, ভাগ শেষ কত সেটা লিখতে হবে, ভাগ শেষ হচ্ছে 1, এই যে ভাগ শেষ 1, 17 দুগুণে 34, ভাগ শেষ 1। এখন আবার এই 17কে ভাগ করতে হবে 2 দিয়ে, এই 17কে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে আমরা 17কে যদি ভাগ করি 8 দুগুণে 16, 8 বার গেছে, তাহলে ভাগশেষ কত 1। এখন যদি আবার আমরা যদি 8কে ভাগ করতে চাই, 8কে আমরা ভাগ করব কত দিয়ে, আমাদের কি ভাগটা ভুল হচ্ছে, 35-এর বাইনারি তো আমরা জানি কত 35, একবার বিয়োগ করি 32, তারপরে হয়ে যায় কত 32, তার মানে 0 0 0 0 হয়ে যাবে, হ্যাঁ হচ্ছে, সমস্যা নাই। তারপরে দেখেন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 8কে ভাগ করব, 4 বার যাচ্ছে, ভাগশেষ কত 0, তারপর হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করব, 2 বার যাচ্ছে, ভাগশেষ কত 0, আবার 2 দিয়ে ভাগ করব, 2 ওকে 2, একবার যাচ্ছে, ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করব, আবার 2 দিয়ে ভাগ করব, দেখুন
আবার 2 দিয়ে ভাগ করব। এই যে এইখানে একবারও যায় না, 2 কে কি ভাগ যায়? জাস্ট আপনি দেখেন একটু, এই যে 2 দিয়ে 1 রে ভাগ করব, একবারও যায় যায় না, তার মানে 0 বার ভাগ যাচ্ছে, তাহলে এখানে 0, তাহলে ভাগশেষ কত? 1। এটা তো বুঝছেন কিনা দেখুন, এই যে এই জায়গাটা, এই যে 1 রে 2 দিয়ে ভাগ করতেছি, একবারও ভাগ যায় না, এই জন্য 0 বার ভাগফল, এবং 0 কে 0, তার মানে 0 বিয়োগ করলে 1ই থাকবে, তাহলে ভাগশেষ 1। মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে এসে যদি 1 পান, এখানে এসে তো 1 পাবেনই, এই 1টাকে নিচে পাঠিয়ে দিবেন, এই 1টাকে নিচে পাঠিয়ে দিবেন, আর এইখানে লিখবেন 0। এটাই হবে সব সময়, এটাই হবে সব সময়। এই নিচে এসে 1 পাবেন, 1টাকে এই যে দিকে পাঠিয়ে দিবেন, আর এইদিকে 0 থাকবে। এখন উপরের দিকে উঠেন, এটাই হচ্ছে বাইনারি নাম্বার। এই যে এই ভাগশেষগুলা, এই যে ভাগশেষগুলাই বাইনারি নাম্বার। এই যে 1 এর পরে কয়টা 0? 3টা 0, তারপর হচ্ছে এই যে 1 1, এটাই হচ্ছে কি আপনার বাইনারি নাম্বার 35-এর। এটাই হচ্ছে আপনার বাইনারি নাম্বার। তাহলে আমরা 35-এর বাইনারি নাম্বার এইভাবে পেয়ে গেলাম। এটাই হচ্ছে লং নিয়মটা, অরিজিনাল নিয়মটা। তো এখন হচ্ছে 35-এর বাইনারি তো পাইলাম, এখন হচ্ছে 25-এর বাইনারি বের করতে হবে, 0.25-এর। তাহলে 0.25-এর বাইনারি কিভাবে বের করবে? এই যে 0.25, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে কেন গুণ দিব? 2 দিয়ে গুণ দেওয়ার কারণ কি? কারণ যে বাইনারিতে যেতে চাচ্ছি, অক্টালে যাইতে চাইলে 8 দিয়ে গুণ দিতাম, হেক্সাডেসিমালে চাইতে চাইলে 16 দিয়ে গুণ দিতাম। 2 দিয়ে গুণ দিলে পয়েন্ট কত? 50। এরপরে আবার 2 দিয়ে গুণ দিব, যখন পয়েন্ট 50 হয়েছে, এটার আগে কিন্তু যেখানে শূন্য আছে, এটা তো আমার শুরু, এইখানে কি আছে সেটা নেওয়া যাবে না, এইখানেও তো একটা শূন্য আছে, তাই না? 0.25, এই শূন্য নেওয়া যাবে না। শুরু করতে হবে কোন জায়গা থেকে? এই গুণফল থেকে, এটার গুণফল থেকে। তাহলে আমার এর নিচ থেকে যেতে হবে, এই যে নিচ থেকে। আমরা ভাগের সময় নিচ থেকে উপরের দিকে উঠছি, আর এইখানে উপর থেকে নিচের দিকে যাব, কিন্তু কোন ঘর থেকে যাব? এই ঘর থেকে যাব, এই ঘর থেকে যাব না, মাথায় রাখবেন। তাহলে এখন এদের গুণফল কত? 100। এই যে 100। এখন এইটাকে আমি এভাবে গুণ করতেই থাকবো যত পর্যন্ত যায়। তো এটাই হচ্ছে আসলে 25-এর বাইনারি হবে। এই যে উপর থেকে দশমিক দিয়ে 0 এবং 1, এই যে এই দুইটা, পরে আবার 0 0 0 এগুলো আসতে থাকবে। তাহলে 25-এর বাইনারি হচ্ছে 0.010 এরকম। তো এখন আমরা 35.25-এর বাইনারি কি পাবো? ওই যে 1 1 0 0 0 1 1, তারপর হচ্ছে দশমিক, এই যেটা 0 1, এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে ভাগগুণ পদ্ধতিতে 25-এর বাইনারি বের করা। আপনি না বুঝলেও সমস্যা নাই, আমি আরেকটা করাচ্ছি, আপনি আশা করি বুঝতে পারবেন। আমি এখন অক্টালে যাব আর হচ্ছে বাইনারিতে যাব, দুইটাতেই যাব। হেক্সাডেসিমালের কাজটা থাকবে আপনার, ওইটা আপনি করবেন। আপনাকে আমি বললাম যে 56.33, এটাকে আপনি এখন বাইনারি আর অক্টাল দুইটাতে নেবেন, হেক্সাডেসিমালেও নেবেন, তিনোটাতেই নেবেন। তাহলে আমরা প্রথমে বাইনারিটা করি। এটা তো ডেসিমাল নাম্বার, তার মানে আমরা ডেসিমাল থেকে এই তিনটাতে যাচ্ছি। প্রথমে আমরা বাইনারি, দশমিকের আগেরটার জন্য ভাগ করব। এই যে 56, বাইনারি 2 দিয়ে ভাগ করতেছি, কত হয়? 2 দিয়ে ভাগ করলে 25 আর 3 28, ভাগশেষ কত? 0। 28 দুগুণে 56, তারপরে 2 দিয়ে ভাগ করলাম, 14 দুগুণে 28, তাহলে এটা এখানেও ভাগশেষ 0। তারপর 2 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, তাহলে এটাও ভাগশেষ 0। তারপর আসলাম 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, ভাগশেষ 1। তারপর আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 কে 2, মানে একবার যাবে, একবার। এই যে 3 কে 2 দিয়ে ভাগ করতেছি, 2 কে 2, তারপরে ভাগশেষ 1, তাহলে একবার যাবে, ভাগশেষ কি? 1। তারপরে আবার 2 দিয়ে ভাগ করব, এই যে 1 রে যায় না, 1 আসলে নিচে এখানে 1 পাঠায়া দেই, আর এইখানে 0 দিয়ে দিই। কারণ কি? এই যে 1 রে যখন 2 দিয়ে ভাগ করতেছি, যায় না, 0 কে 0, তাহলে এখানে 0, তাহলে এই যে এখানে এই যে ভাগফল 0 আর ভাগশেষে, এইটা হচ্ছে ভাগফল, এইগুলা হচ্ছে কি? ভাগফল, ভাগফল। আর এইগুলো হচ্ছে ভাগশেষ। এই ভাগশেষ নিচ থেকে উপরের দিকে উঠলেই আমরা কি পাই?
নিচ থেকে উপরের দিকে আমরা উঠলেই হচ্ছে আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে যাই। তাহলে এই যে 56 এর বাইনারি কত হবে? এই যে 56 এর বাইনারি হবে 111111, তারপর হচ্ছে 3টা জিরো, এই যে 3টা জিরো। তাহলে আমরা বাইনারি পাইছি কিনা 56 এর বাইনারি? এখন 56 এর বাইনারি পাইলাম, এখন হচ্ছে 0.33 এর বাইনারি বের করব, তাই না? 56 এর বাইনারি পেয়ে গেছি, দেখুন এখন হচ্ছে আমরা 0.33 এর বাইনারি বের করব। 0.33 এর বাইনারি। আচ্ছা, তাহলে এই যে 0.33, এটাকে বাইনারি যেহেতু বের করব 2 দিয়ে গুণ দিব, তাহলে 0.66 2 দিয়ে গুণ দিলাম। এইখানে একটা টান দিবেন দশমিকের এই দিকে, এই সংখ্যাটা নেওয়া যাবে না, এটাকে কেটে দিবেন। এখন এরপর থেকে নিচে যাইতে থাকবে, দশমিকের পর দিয়া আপনি এই সংখ্যাগুলো লিখতে থাকবেন। এই 66 কে আপনি আবার কয় দিয়ে গুণ দিবেন? 2 দিয়ে গুণ দিবেন। এখন 66 কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? এই যে 6 2 দিয়ে গুণ দেন, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 আর 1 13, তার মানে যে এখানে দশমিক হবে, তার মানে 132। তাহলে এই যে 1টা এদিকে, 0.32 এদিকে, এরপর আবার 2 দিয়ে গুণ দিবেন। এখন দেখুন কথা হচ্ছে কি, আপনি এইটুকুরে গুণ করবেন, এইটুকুরে, এই 1 কে কিন্তু গুণ করতে যায়েন না আবার, বুঝছেন? আপনি জাস্ট এইখানে যে মানটা আসবে এইটুকুরে গুণ করবেন, এই 1 কিন্তু গুণ হবে না, এই 1 হচ্ছে আমার রেজাল্ট। আচ্ছা, এই যে যেমন হচ্ছে এইখানে কি এই ভাগশেষগুলো নিয়ে কিছু করতেছিলাম না, ভাগফল নিয়ে কাজ করতেছিলাম, দশমিকের পরের টুকু নিয়ে কাজ করব। এইখানে কত হয়? 32 ইন্টু 64, তাহলে এই যে 64, তাহলে সামনে কত থাকে? 0, কারণ এটা তো গুণ করলে 064 হবে। তাহলে এই 64 কে আবার 2 দিয়ে গুণ দেন, তাহলে এটা কত হবে? দেখুন এটা হচ্ছে 64 কে 2 দিয়ে গুণ দেন, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এই 2 করে এদিকে দশমিক হবে, তাহলে 128। তাহলে এই যে এইখানে 1 আর এইখানে 0.28, এখন আবার এই 0.28 রে 2 দিয়ে গুণ দিবেন। এইভাবে চলতেই থাকবে, দশমিকের পরে সংখ্যা তো চলতেই থাকে অনেক সময়, তাই না? তাহলে চলতে থাকুক। তাহলে আমার 4 ঘর পর্যন্ত করলেই হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 4 ঘর পর্যন্ত করছি এনাফ। তাহলে 33 এর বাইনারি কি হবে? এই যে এইটার বাইনারি কি হবে? এইটার বাইনারি হচ্ছে এই যে এইটা 56 এর বাইনারি হচ্ছে 111000। এই যে দশমিক দিয়ে আমরা এই যে এই সংখ্যাগুলো লিখতে থাকবো, 0101, এইভাবে আসতে থাকবে 010101, এরকম মানে আরো অনেক কিছুই চলতে পারে। তো এটাই হচ্ছে এটার বাইনারি। আপনি বুঝছেন কিনা দেখেন, আমরা ভাগের ক্ষেত্রে উপরের দিকে উঠছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করছি, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করছি, গুণের দিকে আমরা কি করছি? নিচের দিকে নামছি। এটাই হচ্ছে ভাগগুণ পদ্ধতি, এটাই ভাগগুণ পদ্ধতি। কারণ সেম জিনিসটাই আমরা যদি বাইনারিতে না গিয়ে হেক্সাডেসিমালে যাইতাম কিভাবে করতাম, বা অক্টালে যাইতাম কিভাবে করতাম। আচ্ছা, আমি হেক্সাডেসিমালটাই দেখাই। ধরেন 56 যেতে চাচ্ছি, তাহলে আমি কি করব? 16 দিয়ে ভাগ দিব, 16 দিয়ে ভাগ দিব। 16 দিয়ে ভাগ দিলে কয়বার ভাগ যায়? 16 16 32, আর 3 16 কত? এই যে 16 ইন্টু 3, 3 6 18 8, 3 কে 3, 3 16 48, তাহলে 3 বার যাবে। দেখুন এই যে 3 বার যাবে, 3 বার গেলে ভাগশেষ কত? এটা লিখি, 3 বার ভাগফল আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এই যে এইখানে 6 আর এইখানে 2, 8, তাহলে 8। আচ্ছা ধরেন এটা 56 না, এটা আর একটু বাড়াইয়া দিই, এটাকে আমি করে দিলাম ধরেন 62 বা 64। আচ্ছা 62 করলাম, একটু চিন্তা করে দেখেন, এটা 56 দিলাম না, এটাকে 62 দিলাম। এখন একটু ভাবেন তো, এই যে এইখানে কয়বার ভাগ যাবে 62-র ভিতরে? 3 16 48, তাহলে 48 বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? এই 3 বারই ভাগ গেল। এখন ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এখানে 12, তার মানে 4, আর এইখানে হচ্ছে 1, 14। এখন ভাগশেষ হচ্ছে 14, ভাগশেষ কিন্তু 14 লেখা যাবে না, এখানে একটা ডিজিট লিখতে হবে, একটা ডিজিট, এখানে 14 লেখা যাবে না।
যখনই 14 আসছে তখনই আপনার মাথায় রাখতে হবে 9 এর পরে 10 আসলে ভাগশেষ যদি 10 আসে কত ব্যবহার করেন এ, 11 আসলে কত ব্যবহার করেন বি। কারণ ওই যে ডেসিমালের 11 আর 10, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে বাকশেষ 16 কখন আসবে না। বাকশেষ যদি কখনো এমন পান এই যে 14, এখানে কিন্তু 14 লেখা যাবে না, 14 লিখলে তো 2 ডিজিট হয়ে যায় ভাই, 2 ডিজিট লেখা যাবে না, এখানে একটা লিখতে হবে। আপনি মনে রাখবেন 9 পর্যন্ত আসলে ঠিক আছে, বাকশেষ যদি 9 পর্যন্ত আসে 9 লিখতে পারবেন, তো বাকশেষ 10 আসলে এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে বাকশেষ যদি 10 আসে 10 লিখতে পারবে না, লিখতে হবে কত এ। তাহলে এখানে বাকশেষ কত আছে 14, 14 লেখা যাবে না, লিখতে হবে কত ই। এই যে 14 সমতুল্য ভ্যালুটা হেক্সাডেসিমালে লিখতে হবে। এরপরে আবার 16 দিয়ে ভাগ করব, 16 তো যায় না, তাহলে এখানে কত হবে 3 আর এখানে 0। কেন এটা, ওই যে 16 দিয়ে 3 কে ভাগ করতেছি, একবারও যায় না 0, তাহলে 0 কে 0, তাহলে এই যে ভাগশেষ 3, তাহলে এই যে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ 3, তাহলে এইটা হচ্ছে উপরের দিকে যাবে। এই যে 3e, এই 62 যেই কথা 3e হচ্ছে একই কথা, 3e হচ্ছে একই কথা। এখন দশমিক দিয়ে এই 33-এর কাজটা করতে হবে, তাই না? দশমিক দিয়ে 33-এর কাজটা করতে হবে। এখন দেখেন এটাতেও একটা ব্যাপার আছে। আচ্ছা আমি মুছে তো ফেললাম, অনুমান করে করে মানগুলা লিখে ফেলবো, সমস্যা নেই, আমার কাছে ক্যালকুলেটর নাই, তাতে কোনো ঝামেলা নাই। আপনারা জাস্ট বুঝতে পারলেই হয়েছে, আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন এই কাজগুলা করার ক্ষেত্রে। আচ্ছা দেখেন এই যে 33, মানে যে 0.33, সামনে একটা শূন্য আছে, কিন্তু এই শূন্যের হিসাবটা আমরা করি না। এটাকে এখন কত দিয়ে গুণ দিব, 16 দিয়ে গুণ দিব। এই যে এটাকে আমরা 16 দিয়ে গুণ দিব। এখন 16 দিয়ে গুণ করলে কত আসে আমি জানি না, ধরে নিলাম 33, এই যে 0.33 কে 16 দিয়ে গুণ করলে 12.72 বা 62 আসে। এটা হইলো, ধরেন এই 0.33-কে 16 দিয়ে গুণ করলে আমি কত হয় জানি না, কিন্তু আমি ধরে নিলাম 12.62। এখন এইখানে কি আমার 12 লেখার কথা না, আর এইখানে কি 0.62 লেখার কথা না, কিন্তু আমি 12 লিখবো না, আমি লিখবো কত, এই 12 সমতুল্য মান সি লিখবো, সি। এরপরে আবার এটাকে কি করব, 16 দিয়ে গুণ করব। এখন এটাকে 16 দিয়ে গুণ করলে ধরেন এখানে আসলো 10.75। এখন দেখুন এইখানে কিন্তু আমি 10 লিখবো না, এখানে লিখবো আমি কত, 10-এর পরিবর্তে এ, আর এইখানে লিখবো 0.75, এবং এই 0.75-কে আবার কি করব, 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে এখানে যদি 9.82 আসে, তাহলে আমি কি করব, এই 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 যে 9টা লিখবো, এই যে এই জায়গায় 9টা লিখবো, 9 লেখা যাবে, একটাই ডিজিট তো, কিন্তু 10 লেখা যাবে না, 11 লেখা যাবে না, 12 লেখা যাবে না। পরে এই যে 0.82, এটাকে আবার যদি আমি 16 দিয়ে গুণ দিই, এটা যদি ধরেন 15.25 আসে, তাহলে এই যে 15-এর পরিবর্তে লিখতে হবে কি ই, সরি এফ, 15-এর পরিবর্তে এফ লিখতে হবে, এ এর জন্য 10, তাহলে 15-এর জন্য এফ, তাহলে এই যে 0.25, এই 0.25-কে আবার 16 দিয়ে গুণ করতে হবে। আপনি বুঝছেন সিস্টেমটা, গুণফলটা তো আর আমি ক্যালকুলেটর দিয়ে করি নাই, তো একদম একুরেটলি মিলবে না, আমি বোঝানোর জন্য এই মানটা ব্যবহার করছি। এটা তো নেওয়া যাবে না, এর পরের মানগুলা নিচের দিকে আসবে দশমিক দিয়ে, তাহলে দশমিক সি, দশমিক এ, দশমিক 9, মানে যে দশমিকের পরে সিরিয়ালাইজ লিখবো CA9F, এটা হবে 3.E CA9F। বুঝতে পারছেন, এটাই হচ্ছে সিস্টেম। এখন আসি আমরা আমাদের পাওয়ার পদ্ধতি, ভাগগুণ পদ্ধতি তো গেল, পাওয়ার পদ্ধতি অর্থাৎ 2 নাম্বার নিয়ম, আমার নিয়মের 2 নাম্বার নিয়ম। আর আমাদের বেশি সময় লাগবে না, আমাদের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে, এরপরে জাস্ট আমরা রূপান্তর পদ্ধতিটা পড়বো। পাওয়ার পদ্ধতিটা পড়ার পর, পাওয়ার পদ্ধতিটা কি, আমরা যাই কিছু থাকুক না কেন সেটা ডেসিমালে নেব, মানে আমাদের ইচ্ছা হচ্ছে ডেসিমালে নেওয়া পাওয়ার পদ্ধতি। 2 নাম্বারেরটা পাওয়ার পদ্ধতিতে আমরা কি করব, ডেসিমালে নেব। হ্যাঁ, যেমন হচ্ছে বাইনারি আছে, এটাকেও আমরা ডেসিমালে নেব, অক্টাল আছে, এটাকেও আমরা ডেসিমালে নেব, হেক্সাডেসিমাল আছে, এটাকে আমরা ডেসিমালে নেব। তাহলে আমরা একটা সংখ্যায় যদি লিখি, যেমন হচ্ছে 1101.0011, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কোথায় নিব, ডেসিমালে নিব। এটা বাইনারি নাম্বার,
এটাকে আমরা ডেসিমালে নেব, এইখানে আমরা ডেসিমালে নেব। কিভাবে নেব? নেওয়ার পদ্ধতি কি? পাওয়ার পদ্ধতি ব্যবহার করব। 2 নাম্বার নিয়ম, আমরা কি করব? পাওয়ার পদ্ধতি ব্যবহার করব। দেখুন, পাওয়ার পদ্ধতির জন্য আপনাকে একটু হিসাব রাখতে হবে এরকম। এই যে এটা হচ্ছে 0 নাম্বার ঘর, এটা হচ্ছে 1 নাম্বার ঘর। এই জায়গাতে অনেকে ভুল করে, গণনা শুরু করে 1 থেকে। না, 1 থেকে না, এটা হচ্ছে 0 নাম্বার ডিজিট, এটা হচ্ছে 1 নাম্বার ডিজিট, এটা 2 নাম্বার। এই যে 0 1 2 3, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। এখন দেখুন আমরা কোথায় যেতে চাচ্ছি? ডেসিমালে। কোথা থেকে যেতে চাচ্ছি? বাইনারি থেকে, অর্থাৎ পাওয়ার দিতে হবে 2 এর। এই দশমিকেরটা দশমিকে রাখলাম। এখন দশমিকের আগের কাজটা করি, দশমিকের আগের কাজ। এই যে 1 ইন্টু 2 এর পাওয়ার কত? এই যে 0 নাম্বার গড়ে আছে 0, প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 1, প্লাস এই যে এই গড়টা 1 ইন্টু 2 এর পাওয়ার কত? 2, তারপর হচ্ছে প্লাস এই যে 1 ইন্টু 2 এর পাওয়ার কত? 3। দশমিকের পরের মানটাও আমরা এইভাবে করব। দশমিকের পরের মানটা বা দশমিকের জায়গাতেও প্লাস দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, একই মান আসবে। আমি বলবো দশমিকের জন্যও প্লাস দিয়ে দেন, দশমিকের জন্যও প্লাস দিয়ে দেন, কারণ পরের গুলা ভগ্নাংশ চলে আসবে। কারণ হচ্ছে কি, এই যে tan ইনভার্স 2 মানে কি? এই যে 1/10 স্কয়ার না, সেই তো দশমিকেই চলে আসবে পরবর্তীতে মানটা হিসাব করলে। তাহলে দেখেন, এই যে 0 এর জন্য 0 ইনটু 2 ইনভার্স 1, এই যে 2 ইনভার্স 1, পরে হচ্ছে প্লাস এই 0 এর জন্য 2 ইনভার্স 2, পরে প্লাস 1 এর জন্য 2 ইনভার্স 3, প্লাস 1 এর জন্য 2 ইনভার্স 4। এই যে এটাই। এখন এটাকে হিসাব করেন, এটাকে হিসাব করেন, দেখেন আপনার মান চলে আসবে। এটার হিসাবে একদম সহজ, আপনার কাছে অনেক জটিল মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জটিল না। দেখেন, দেখেন জটিল না। কিভাবে? এই যে 2 এর পাওয়ার 3 মানে কি? 8, তাহলে 8 ওকে 8, প্লাস 2 এর পাওয়ার 4 মানে কি? এই যে 4, পরে এই যে এখানে 0 দিয়ে গুণ আছে 0, তারপরে এখানে 0 দিয়ে গুণ আছে, এটা কি হয়ে যাবে? এই যে 2 টু দি পাওয়ার 1, 1, আচ্ছা 1, তারপরে যে এটা আমরা যদি চিন্তা করি, এটা কত হয়ে যাবে? 0 দিয়ে গুণ আছে 0, তারপরে এটা দিয়ে গুণ করি 0, এটা দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে যে 1/8, এটা দিয়ে যদি গুণ করি তাহলে যে 1/16। এখন তো সহজ হয়ে গেল। এদের যোগফল কত? 8 4 12 আর 1 13, 13 প্লাস হচ্ছে যে 1/8 1/16। এখন বাকি কাজ করে নেবেন, বাকি কাজ এখন ব্যাপার না আশা করি। তাহলে আমরা ক্লিয়ার এই ব্যাপারগুলা। এখন দেখুন তো, আমরা যদি এরকম একটা হেক্সাডেসিমাল থেকে যদি যেতে চাই, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে, যেমন আপনাকে আমি একটা নাম্বার দিলাম, নাম্বার দিলাম ধরেন 3E.59F। এখন এইটা থেকে আমরা কোথায় যাব? ডেসিমালে যাব। কিভাবে যাব? দেখুন, এটা তো হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? যাব কোথায়? ডেসিমালে। কিভাবে যাব? দেখুন, এটা কত নাম্বার ঘর? এটা হচ্ছে 0 নাম্বার ঘর। এটা কত নাম্বার ঘর? এটা হচ্ছে 1 নাম্বার ঘর। এটা কত নাম্বার ঘর? এটা -1 নাম্বার ঘর। এটা -2 নাম্বার ঘর। এটা ইনভার্স 3 নাম্বার ঘর। জাস্ট ঘরগুলা লিখে নেবেন। দশমিকের আগে 0 থেকে শুরু, এটা মাথায় রাখবেন। এখন দেখুন, পাওয়ার বসাবেন। দেখুন, এই যে দশমিকের জন্য আমি প্লাস দিলাম, এই প্লাসের আগের কাজটুকু করি। দেখুন, ই ইন্টু 16 টু দি পাওয়ার 0, এটা বসানো যাবে না। ই এর মান বসাইতে হবে, ই এর সমতুল্য ভ্যালু বসাইতে হবে। 16 টু দি পাওয়ার 0 এটা ঠিক আছে। 16 কেন? কারণ এই যেটা হেক্সাডেসিমাল নাম্বার, এই জন্য 16 দিয়েছি, বৃত্তি 16। 16 টু দি পাওয়ার 0 ঠিক আছে, বাট ই বসানো যাবে না। ই এর পরিবর্তে কত বসাইতে হবে? 14 বসাইতে হবে। এই যে এটাই পার্থক্য। ই এর পরিবর্তে আমরা কত বসাইলাম? 14, 16 টু দি পাওয়ার 0, হ্যাঁ, প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এটা এখন ক্যালকুলেশন করবে, এটা সহজ হবে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন।
পরে হচ্ছে যে দেখুন 5 ইন্টু 16⁻⁻1, পরে হচ্ছে প্লাস 9 ইন্টু 16⁻², তারপর হচ্ছে প্লাস ইন্টু এফ এর মান কত 15 ইন্টু 16⁻³ এটাই আনসার। এখন এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। তাহলে আশা করি এই পাওয়ার পদ্ধতি কোনো ঝামেলা হওয়ার কথা না, আপনি অক্টালেটাও পারবেন আশা করি, তাই না? ধরেন অক্টালটা তো একদমই সহজ হবে, ধরেন হচ্ছে 725 এটাকে করতে চাচ্ছি, তাহলে এটা কত 0, এটা 1, এটা 2, তাহলে হচ্ছে 5 ইন্টু 8⁻1 প্লাস 0 8⁻0, তারপর হচ্ছে 2 ইন্টু 8⁻1 প্লাস হচ্ছে 7 ইন্টু 8⁻2। এটাকে এখন ক্যালকুলেশন করলেই অক্টাল থেকে কোথায় চলে যাবে, ডেসিমালে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের একদম শেষ পদ্ধতি, মানে এই চ্যাপ্টারের প্রায় শেষ অংশে আমরা চলে এসেছি, আমাদের এটাই একদম শেষ অংশ। তাহলে আর আমাদের এই চ্যাপ্টার পড়তে হবে না, আপনাদের অনেক বেশি পড়াইলাম, আসলে এতটুকু পড়ার দরকার নাই, ওইটুকু পড়লেই হবে, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, জাস্ট ওইটা পড়লেই হবে। আচ্ছা, তারপর আমরা এখন আসবো টাইপ, মানে একদম লাস্ট যেটা টাইপ 3 বা 3 নাম্বার নিয়ম, রূপান্তর পদ্ধতি। রূপান্তর পদ্ধতি, রূপান্তর পদ্ধতি পড়বে। হ্যাঁ, রূপান্তর পদ্ধতিটা কি? যেমন হচ্ছে আপনাকে আমি বললাম বাইনারি থেকে অক্টালে যেতে, যেমন একটা বাইনারি নাম্বার দিলাম 1111001, এটা আপনি অক্টালে যাবেন। অক্টাল মানে হচ্ছে 8, মানে 8 বিটের, 8 বিট মানে হচ্ছে ডিজিট হচ্ছে 8টা, তাহলে 8 বিটকে আপনি 2n আকারে প্রকাশ করেন, অর্থাৎ 2 কিউব, তাহলে এখানে পাওয়ার কত 3, তাহলে 3 গড় করে নিতে হবে, 3 গড় করে ডান দিক থেকে নেবেন। এই যে এখানে 3 গড় সিলেক্ট করলেন, এরপরে গিয়ে আবার 3 গড় সিলেক্ট করলেন, এরপরে তো 3 গড় নাই, সমস্যা নাই, বানায়া নেন, 3 গড় হয়ে গেল। এখন এই 3 গড়ের ভ্যালু কত আসে সেটা বলেন, এই 3 গড়ের ভ্যালু কত আসে? এই যে 101, আপনি এটাকে এই যে ডেসিমালের সিস্টেমে চিন্তা করেন, হবে 101 এর মানটা কত, 101 এর মান 101 দেন 5, এই যে 1 2 4, এই যে 1 আর 4 যোগ করলেই কত হবে, 5 হবে, তাহলে আপনি এখানে 5 বসান। এটা কত, এটা 6, এটা কত, এটা 1, তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। আপনারা যদি হেক্সাডেসিমালে নিতে বলতো তাহলে দেখুন হেক্সাডেসিমালে কিভাবে নিতেন। ধরুন সাপোজ এটা দেওয়া আছে 1001111101111, এটা আছে, এখন হেক্সাডেসিমালে নিতে বললো, এই বাইনারি মানটাকে হেক্সাডেসিমালে নিতে বললো। এখন 4 গড় করে নেব, যখন আমরা বাইনারি থেকে অক্টালে গেছি তখন এটার ভিত্তি ছিল 8, 2³ হয়েছে, অর্থাৎ 3 গড় করে আমরা সিলেক্ট করছি। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটার পাওয়ার ভিত্তিগত 16 মানে কি 2⁴, এই যে 4 গড় করে নেব, তাহলে এটা 4 গড় করে সিলেক্ট করি, এই যে এখানে 4 গড়, এই যে 4 গড়, এই যে 4 গড়, এইখানে 4 গড় বানায় নিলাম। ওকে, এখন এই 4 গড়ের বাইনারি মান কত, এই 4 গড়ের দেখুন, এই যে 1111, এইখানে 1 2 4 8, এদের যোগ, সবারই যোগ হবে কারণ সবগুলাই 1, তাহলে যোগ হইলে কত হয় 15। এখন কি 15 বসাইতে পারবো না, 15 বসাইতে পারবো না, 15-এর পরিবর্তে আমাকে কোন জিনিসটা আছে, এফ আছে, এফ বসাইতে হবে। এই যে এটা কত 10, আচ্ছা 1101, তাহলে এটা কত হবে, এই দেখুন 4 আর 8 12, 12 আর 1 13, তাহলে 13-র পরিবর্তে আমাকে কি বসাইতে হবে, 13-র পরিবর্তে আমাকে ডি বসাইতে হবে, ডি ডি, এই যে এখানে আমি ডি বসাবো, 13 বসানো যাবে না, একটা গড়ি বসাইতে পারবো। এটার পরিবর্তে কত বসাবো, এই যে 1 আর 2 3, 3 আর 4 7, 7 বসাইতে পারবো। এটা কত, এটা হচ্ছে 2, এই যে 2 বসাই দিলাম, তাহলে এটাই হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল নাম্বার। তো দশমিক দিয়েও যদি আসে পারবেন আশা করি। এটাই হচ্ছে রূপান্তর পদ্ধতি, দেখুন এটাই হচ্ছে রূপান্তর পদ্ধতি।
যেমন হচ্ছে 101.001.100111101 এটা আছে ধরেন। এখন সেম ভাবে আমরা এইদিকে 4 ঘর করে আগাই, আবার এইদিকে ওই দশমিকের পর থেকে 4 ঘর করে আগাই। তাহলে এইটার পরিবর্তে, এই 4 ঘরের পরিবর্তে আমরা কত দিব? দশমিকের পর ইচ্ছা মতো শূন্য দেওয়া যায়, দশমিকের আগে ইচ্ছা মতো শূন্য দেওয়া যায়। তাহলে হচ্ছে এইখানে আমরা কত পাচ্ছি? 1 আর 4 5, 5 আর 8 13, 13 পরিবর্তে ডি। এইখানে কত পাচ্ছি? এটা হচ্ছে 3, দশমিক দিলাম। এটা কত পাচ্ছি? 4 3 7, 7 পাচ্ছি। এটা কত পাচ্ছি? 5। এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এটাই হচ্ছে 16। এখন যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে বলতো, সেম সেম ভাবে যেতে পারতাম। এই যে দেখুন, দশমিকের পরে দশমিক দিছি, দশমিকের নিচে এই দশমিক, এরপরে 7-এর জন্য 4 গড় লিখতে হবে। 7-এর জন্য আমরা ভ্যালু পাই কত বাইনারিতে? 111, 4 গড় লিখতে হবে। তাহলে সামনে একটা শূন্য দিয়ে 4 গড় বানাই নিব, এই যে 11। 5-এর জন্য 4 গড় লিখতে হবে, 4 গড় মানে কি? এই যে 5-এর বাইনারি হচ্ছে 101, তাহলে সামনে আরেকটা শূন্য দিয়ে নিলাম। এখন 3-এর বাইনারি কত? 3-এর বাইনারি হচ্ছে 11, কিন্তু 4 গড় লিখতে হবে, এই যে 00, এই যে 11, 4 গড় বানাই নিয়েছি। ডি এর বাইনারি কত? 1101, এই যে লিখে নিলাম। তাহলে আমরা বাইনারি থেকে ইয়ে যাইতে পারি। এখন কথা হচ্ছে, আমরা এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাইলে কি করব? হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাইলে আগে বাইনারিতে যাব, তারপরে অক্টালে যাব। সেম ভাবে অক্টাল থেকে আগে বাইনারিতে আসবো, তারপর হেক্সাডেসিমালে যাব। তাহলে আমরা দেখুন, এই যে হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় গেছি? বাইনারি। এই বাইনারি থেকে এখন অক্টালে যাব। কিভাবে যাব? 3 ঘর করে করে হিসাব করব। এই 3 ঘর, এই 3 ঘর, আবার এই 3 ঘর। এইদিকে আমরা 3 ঘর করে করে হিসাব করব। এই 3 ঘর, এই 3 ঘর, আবার এই 3 ঘর। তাহলে দেখুন, এই দশমিকের নিচে দশমিকটাই দিলাম। এই 3 ঘর কত? 7। এই 3 ঘর কত? 2। এই 3 ঘর কত? 1। আবার এই 3 ঘর কত? দশমিকের পরে 1। এই 3 ঘর কত? 7। এই 3 ঘর কত? 10, মানে 2। এই যে দেখুন, আমরা অক্টাল নাম্বার পেয়ে গেলাম। ক্লিয়ার কিনা দেখুন, হেক্সাডেসিমাল থেকে 4 ঘর করে আসছি বাইনারিতে, এই বাইনারি থেকে 3 ঘর করে গেছি অক্টালে, আবার অক্টাল থেকে আমরা 3 ঘর করে কোথায় যাব? এইখানে দেখুন সেম ভাবে, এই যে 1 এর 3 ঘর এটা, 7 এর 3 ঘর এটা, এটা আপনি জাস্ট এই দিকে উঠেন, তাহলে এইটা থেকে এইটাতে যাব, এইটা থেকে আবার এইটাতে যাব, হয়ে যাবে। এইটুকুই মোটামুটি, আপনি সংখ্যা পদ্ধতি থেকে এইটুকু পড়লেই হবে। যোগ বিয়োগ গুণ ভাগ আছে, কিন্তু ওইটা আপনাদের লাগবে কিনা জানি না, মেবি লাগবে না। তো ওইটার দরকার নাই, কারণ হচ্ছে এইগুলাই আসে না, আসে শুধু ওই রূপান্তরটা জাস্ট। তারপরে যদি আপনাদের যোগ বিয়োগের প্রয়োজন পড়ে জানাবেন, তাহলে আমি অন্য কোনো একটা ক্লাসে হয়তো সমাধান করে দেব। যোগ বিয়োগ গুণ ভাগ পরিপূরক, যেটা হচ্ছে আসলে ইন্টারমিডিয়েটের, অর্থাৎ যারা এইচএসসি তে পড়ে তাদের লাগে। এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3.1, এটাই কিন্তু আমরা পড়লাম, পুরো চ্যাপ্টারটাই পড়ে ফেলছি। এই চ্যাপ্টারটা আসলে কলেজে যারা আর্টসের থাকে তাদেরকে 1-2 মাসের উপরে পড়ানো হয়। আমরা যেটা এক ক্লাসে সলভ করে ফেললাম অনলাইনে। পুরো ক্লাসটা করে থাকলে আশা করি আপনার অনেকটা উপকারে আসার কথা। আর টানা ক্লাস নিতে থাকি, এটাও আমার একটা প্রবলেম, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনোযোগ ধরে রাখার জন্য এই কাজটা করা হয়। আপনি সবসময় চেষ্টা করবেন যেন পুরো ক্লাসটাই করার জন্য, দরকার পড়লে একটা ক্লাস 2 বার করে দেখবেন। আর হচ্ছে অবশ্যই নোট করবেন, নোট মেক করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন 01876142101, এই নাম্বারে স্ক্যামার দিয়ে পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এই নাম্বার দিয়ে এই নাম্বারে পাঠাবেন, স্ক্যামার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তাহলে আশা করি আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন কয়টায় নিব তা গ্রুপে জানিয়ে দিব। গ্রুপে সবসময় চোখ রাখবেন, তাহলেই হবে। আর পড়াশোনাটা একটু সিরিয়াসলি শুরু করেন, দেখবেন আশা করি অনেক হেল্প হচ্ছে বা অনেক উপকার হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার জন্য অনুরোধ রইল। তো আজকে এই জায়গাতেই মোটামুটি স্টপ করে দেই। আল্লাহ হাফেজ।